আর এখন ছিলাম হলো যে টেলি কাউন্সিলিং এর সেশন নেওয়ার জন্য আমাদের প্রোডাক্ট নলেজের। ওকে স্যাররা, চলেন আমাদের এইখানে একটা বিষয় ছিল। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না সবার? জি স্যার। ওকে। স্যার ওই বাটনটা ক্রস করে দেন তো কোনটা কোনটা? ফিগমাতে। আচ্ছা, এটা ক্রস করে দেবো। কই জানি ছিলাম, এটাই তো প্রজেক্ট না? প্রজেক্ট মানে এটাই। ওপেন। ওকে, তাহলে আমরা চলেন ইমেজটাকে ধরার চেষ্টা করি। ঠিক আছে, এই যে আমাদের ইমেজ, এবার এটার উপর একটা ওভারলে আছে। এই ওভারলেটা যদি আপনারা দেখেন এই জায়গাটায় পাবেন। এখানে ক্লিক করলাম, এই যে এটা অফ হয়ে যাচ্ছে। তাহলে আমি এবার ইমেজটাকে সিলেক্ট করে আমি যদি এক্সপোর্টে যাই, প্রিভিউতে যাই, তাহলে আমাদের কাছে ইমেজটা চলে আসলো। এবার আমি এটাকে ক্লিক করে ডাউনলোড করে ফেলি। ওকে, এরপর আমরা ওভারলেটাকে আবার অন করে রাখি। রেকর্ডিং মনে হয় আমিও দিই নাই। Recording in progress. রেকর্ড আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে এই ইমেজটা আমরা পেয়ে গেলাম, বাকি কিছু টেক্সট বা এগুলো নিয়ে আছে। তো আমি এই সেকশনটাকে বানায় ফেলতেছি। তো আমরা নিচে চলে আসলাম, নিচে চলে আসার পর আমরা একটা সেকশন বানাবো। সেকশনের একটা আইডি দিয়ে দিই, আইডিতে দিয়ে দিই ভিডিও। ঠিক আছে, আমি ভিডিও দিয়ে রাখলাম। এইবার আমরা যদি এই জায়গাটা আসি, এটা কন্টেনারের ভিতরে আছে, তাহলে আমি এখানে এসে বলবো ডট কন্টেইনার। ওকে, কন্টেনারটা তাহলে চলে আসলো। এরপরে যদি আমরা দেখি, তাহলে এটার ভিতরে একটা ইমেজ আছে। তো কন্টেনারের ভিতরে ইমেজের বিষয়টা আছে। তো আমি এখানে একটা ডিভ নিয়ে নিলাম, যে ভিডিও বিজি নামে। আরে, ভুল করলাম। স্যার ওভারলে নামে নেন স্যার। না, ওভারলে নামে না, ভিডিও বিজি হবে এটা। ভিডিও বিজি নামে আমি একটা ডিভ নিয়ে নিলাম। এটার ভিতরে আমাকে ইমেজটা দিতে হবে। তা আমি এটার ভিতরে ইমেজটা দিয়ে দেই। ইমেজটা দেওয়ার জন্য আমাকে তো স্বাভাবিকভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। এটার ভিতরে একটা আইকন আছে আর একটা ডিভ আছে। ওকে, তাহলে আমি এটার ভিতরে এই যে ওভারলে আছে, এটা চাইলে আপনার একটা ডিভ দিয়ে ওভারলে দিতে পারেন, আপনি চাইলে আফটার বিফোর দিয়ে ওভারলে দিতে পারেন। আমরা আফটার বিফোর দিয়ে ওভারলে দেবো। ওকে, এবার এখানে এসে আমি তাহলে কি করব, আমি এখানে একটা, যেহেতু ভিডিও ভিজি নিয়ে রাখছি, এটার ভিতরে আমি একটা বাটন অ্যাড করতে হবে। তো আমি এখানে একটা বাটন দিয়ে দেই, যে ডট ভিডিও বিটিএন নামে আমি একটা ডিভ নিয়ে নিলাম। আর এইখানে একটা টেক্সট আছে, এটাকে কপি করি। আর এখানে একটা ডিভ নেই, ভিডিও টাইটেল, টাইটেল। ওকে, আর এখানে হলো ডট ভিডিও ডেসক্রিপশন। ওকে, এটার ভিতরে আমি এটাকে বলে দিলাম। ডিভ না, সরি, এটা পি হবে, এটাকে পি করে দেন। আর এই জায়গাটা এসেও এটা পি করে দিই। আর এইখানে যেটা, সেটা হলো যে এইটা আমাদের হয়ে যাবে H2। বল, আর এখানে এসে H2 করে দিই। ওকে, ঠিক আছে। এইবার আমরা যদি আমাদের আউটপুটটা আসি, আউটপুটটায় আমরা তেমন কিছু দেখতে পারতেছি না, জাস্ট এতটুকু পোর্শনই দেখা যাচ্ছে। ওয়েল, কোনো সমস্যা নাই। এবার আমাদেরকে ইমেজটাকে অ্যাড করতে হবে। স্যাররা মিউট থাকি, কারোর একজনের থেকে আওয়াজ আসতেছে, মুস্তাকিম বিল্লাহ মনে হয়। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। ওকে, এখানে এসে আমি বললাম ভিডিও বিজি, এটাকে আমি সিলেক্ট করব। নিচে চলে আসবো একেবারে
এখানে এসে আমি বললাম ভিডিও বিজি, এবং এখানে এসে আমি বললাম ব্যাকগ্রাউন্ডের এই জায়গাটায় এসে আমি যেটা বলবো, ওকে বললাম ইউআরএল দেওয়ার পর আমি এখানে আমাকে ইমেজটা তো আমরা ডাউনলোড করছি, বাট ইমেজটা আসে নাই, তো এখানে আর নিয়ে আসিনি আমরা এখনো। তো ডাউনলোডসে চলে যাই, ডাউনলোডস থেকে এই যে ইমেজটা এটাকে কপি কাট করি, এখানে আসি, ইমেজেস সেকশনটার ভিতরে এটাকে বলে দেই, এবং এটা একটা নাম দিয়ে দেই যে ভিডিও বিজি, ভিডিও বিজি আমরা নাম দিয়ে দিলাম। এবং এইখানে এসে আমি বলবো ডট স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ ভিডিও বিজি ডট পিএনজি। ওকে, ওয়েল, যদি আমি এটাকে বলে দেই, তাহলে আমি যদি এই জায়গাটায় আসি তাহলে আমাদের ইমেজটা শো করতেছে। তো আমি একটা কাজ করি, এটাকে মেনটেন করার জন্য এই জায়গা থেকে উপর একটা গ্যাপ আছে 162 পিক্সেলের মতো। তো এইটাকে আমরা এই জায়গায় এসে হ্যাশ ভিডিও, এটাকে নিয়ে আমরা বলে দিই যে মার্জিন 162 পিক্সেল, ডানে বামে হলো 0 পিক্সেল। ওকে, ওয়েল, যদি আমি এটাকে বলে দেই তাহলে আমাদের এই জায়গাটায় আসলে আমরা ইমেজটাকে দেখতে পারতেছি। এটা আরো বড় হবে ডে বাই ডে, কারণ ডে বাই ডে না, সরি, মানে কাজ করতে করতে বড় হবে, কারণ আমি স্বাভাবিকভাবে এখানে ফাস্টেস্ট ডেলিভারি এই বিষয়টা বলে রেখেছি, এটার একটা প্যাডিং দিলে এটা বড় হইতে থাকবে। তো ইমেজটা আমাদের আসতেছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি ইমেজটা আসতেছে। ঠিক আছে, এবার আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি একটু খেয়াল করবো আরেকটা জায়গায়, আচ্ছা একটু পর দেখাবো, এটা সমস্যা নাই। আহ এইখানে আমি এটাকে প্যাডিং যদি দেই, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর 128, আর এখানে বলছে 168। ঠিক আছে, 128 এবং 168-র বিষয় বলা হচ্ছে। তাহলে আমি এখানে স্যার একটা, 162 পিক্সেল মার্জিনটা কোথা থেকে নিছেন স্যার? এই যে এটার থেকে, এই যে, ও আচ্ছা আচ্ছা, জি স্যার। ওকে, এবার এখানে আমি যদি দেখি যে 128 এবং 168, 28 বা 26 এরকম একটা মনে আছে, সমস্যা নেই। তা আমি ভিডিও বিজি কে আমি একটা প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং টপ 128 পিক্সেল, প্যাডিং বটম 168 পিক্সেল। আর এইখানে আমি আরো একটা ক্লাস অ্যাড করে দেব, সেটা হলো ফ্লেক্স। আর এইখানে এসে আমি আরেকটা কাজ করব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিলাম। তাহলে আমাদের এই কন্টেন্টটা এই যে সেন্টারে চলে আসছে সবগুলা। ঠিক আছে, থাকুক এভাবে, কোনো সমস্যা নাই, বাট সেন্টারে আসছে। আর আরেকটা বিষয় দেখেন, এই যে ফ্লেক্স ডেলিভারি আর এই যে কন্টেন্টটা, এটা পাশাপাশি চলে আসছে। তো পাশাপাশি যদি না রাখতে চাই, কারণ এটা আমাদেরকে নিচে নিচে হবে, তাহলে আমি এখানে বলে দেবো কি ফ্লেক্স ডিরেকশন কলাম, তাহলে ওটা এই যে নিচে নিচে চলে আসছে, যেটা আর এটা। ঠিক আছে, আর ফ্লেক্স ডিরেকশন কলাম করলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর কাজ করে না। আমি যদি এটাকে আরেকটু আপনাদেরকে ভালো মতো বুঝাতে চাই, তাহলে আমি কালারটাকে হোয়াইট করে দিই আপাতত, তাহলে আপনারা দেখতে পারবেন। এই যে টেক্সটটা দেখেন, এটা কিন্তু আর এখন সেন্টারে নাই, এটা আবার এই সাইডে চলে আসছে, কারণ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করছে। এখানে আমাকে এখন বলে দিতে হবে অ্যালাইন আইটেম সেন্টার, এই যে সেন্টার চলে আসছে। এই যে দেখছেন, সেন্টার চলে আসছে। কলাম করলাম কেন, যদি আমি কলাম না করতাম ফ্লেক্স ডিরেকশন, তাহলে ওগুলো পাশাপাশি চলে আসতো, কলাম করে আসছে। ঠিক আছে, এবার আপনারা বলতেছেন যে প্যাডিংটা এত দিলাম কিন্তু ইমেজ আর ফিগমার সাথে তো মিলতেছে না। মিলবে যখন আমি এগুলোর ফন্ট এগুলো মিলে দিব, মার্জিন মার্জিন মাঝখানে গ্যাপ দিয়ে দিব, তখন এটা মিলে যাবে। ঠিক আছে, তো এবার আমাদের এতটুকু আসলো, এবার এটার উপরে ওভারলে দিতে হবে। তো ওভারলে দেওয়ার জন্য আমার দেওয়ার আগে আমি যদি একটু দেখি ইমেজটা স্যার যতটুকু আছে। স্যার ঠিক আছে, হ্যাঁ বলেন স্যার বলেন। জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেম দুইটা দিলে না একদম মাঝখান বরাবর হয়? প্যাডিং দিচ্ছেন উপরে নিচে, মাঝখানে আনবো কেন? এটা তো মাঝখানে না, না স্যার, এটা তো, এটা এটা মাঝখানে তো না। প্যাডিং এর উপরে। এটা মাঝখানে না, না? মাঝখানে হলে তো প্যাডিং সেম সেম হইতো না, এই জায়গায় এই জায়গায় উপরে নিচে প্যাডিং আলাদা না? না, আপনি তো মাঝে মধ্যে স্যার এই হিসাব একটু 19-20 হলে ওইটা আপনি নিজের মতন করে নেন, তো না এই না না জন্য না না, বললাম। এটা সমস্যা নাই। এটা আমরা দুই ভাবেই করতে পারি। আমি প্যাডিং দিছি, প্যাডিং না দিলে আমাদের একটা প্রবলেমে পড়বো, তো ইমেজটা তো দেখা যাবে না। প্যাডিং যত জায়গা নিয়ে ইমেজটা তত বেশি দেখা যাবে না, না ইমেজটা দিলে তো আমাদের ইমেজটা প্রবলেম। নিজে উইথ হাইট নিয়ে রাখবে না? কেন উইদাউট নিবে? ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি না আমি এটা।
ব্যাকগ্রাউন্ড এটা ইমেজে তো নিজে। উইথ হেড নিবে না। ও আচ্ছা না, আচ্ছা, ঠিক আমি আছে। কন্টেন্ট না দিলে কিছুই দেখা যাবে না এখানে। এবার আমি এই জায়গাটা এসে আরো একটা জিনিস করে দেবো, ব্যাকগ্রাউন্ড রিপিট করে দেব, নো রিপিট। ব্যাকগ্রাউন্ড সাইজকে আমার মনে হয় না কভার করতে হবে, তো আমি কভার করে দিলাম। ওকে, কভার হয়ে আছে। আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড পজিশন, এটাকে সেন্টার যদি আমি বলে দেই তাহলে উম, আচ্ছা, এটা সেন্টার না করি আপাতত, কারণ আমরা ইমেজটা এইভাবেই মনে হয় ঠিকঠাক আছে নর্মাল অবস্থায়। তো আমি সেন্টার না করলাম, কমেন্ট করে রাখলাম, দেখি আগে ডিজাইনটা করার পর তারপরে বুঝতে পারবো। এবার আমাদেরকে একটা কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য আমি যদি এখানে এসে এখন ব্যাকগ্রাউন্ড কালার একটা রেড দেই, এটা কি পাই কিনা? আচ্ছা, একটা রিলোড দেওয়ার পর পাচ্ছে। তা আমি যদি, ওকে পাচ্ছে। এবার আমি যদি এটাকে একটু কমায়া দেই, না, এখানে একটা জিনিস আছে, দাঁড়ান আমি একটা জিনিস দেখি। ব্যাকগ্রাউন্ড কালার এবং ইমেজ একসাথে দেওয়া পসিবল? সিএসএস ব্যাকগ্রাউন্ড ইমেজ উইথ কালার ওভারলে, এটা দেওয়া যায় আমি যতটুকু জানি। গ্রেডিয়েন্ট ছাড়া দিতে চাচ্ছি। উম, উম, উম। আচ্ছা, দেখি হয় কিনা। কালার কি স্যার ডাইরেক্ট ব্ল্যাক দিচ্ছেন না স্যার? এই যে কালার আইস, এইবার কালার কোডটাকে নিয়ে আসবো আমি, জাস্ট এই যে এই কালার কোড কপি। এবার এটার পার্সেন্টেজ আছে মনে হয়, কত পার্সেন্ট দেওয়া আছে? 80 80%। পার্সেন্ট। তাহলে এটাকে আর জিবিতে, ওয়েট, এটা উপরে নিয়ে যাই, এটাকে আর জিবিতে কনভার্ট করি। 50। এবার যদি আসি, হয়ে গেছে। একটু বেশি ডার্ক ডার্ক লাগতেছে স্যার, আর একটু কমাইতে হবে। কিন্তু ওদের তো ডার্ক ছিল না। এই যে ওরা তো 80% দিয়ে রাখছে। হুম। এটারে যদি আমি, সিএসএস এর দেন তো স্যার। এটারে কপি করলাম, সিএসএস এর কালার এটাই বলছি, এইটাই বলছে। আমরা যেটা দিচ্ছি সেটাই, সেমই তো। হুম। 9 ওয়াটে। ওকে, তাহলে এইটাই, ওইটা যেত তাহলে এইটাই। ওকে, তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে ব্লেন্ড মুড আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। স্যার ব্লেন্ড তাহলে আমাকে ওই মুডের যে কাজটা একটু রিভিউ এই যে দেন। মাল্টিপ্লাই করে দিলাম, ব্লেন্ড মুড অফ করে দেন, মানে তাহলে কালার পাবো। কালারটাকে। ব্লেন্ড করে দেওয়া মানে দুইটা দুইটা জিনিস প্রপার্টি ইউজ করতেছে না ব্যাকগ্রাউন্ডে, হুম হুম। তো এটাকে ব্লেন্ড করে দিচ্ছে, ঠিক আছে। আমরা করি না যে দুইটা কালার থাকলে একটা ব্লেন্ড করে দিই না, একটার সাথে একটাকে, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। তাহলে একটা মিশ্রণ গঠিত হয়, এই মিশ্রণ ঘটানো। যে আমি বললাম যে তুমি দুইটাকে ইউজ করো, এবার এটার ফলে আমার কি হলো, ওভারলে নিতে হচ্ছে না। কিন্তু স্যার আমাদের তো একটা ইমেজ আর একটা কালার, এই কারণে আর কি। কোনটা? মানে আমাদের তো নিচে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড আর হ্যাঁ, উপরে তো কালার, হ্যাঁ, এই কারণে। স্যার এটা কি ব্লেন্ড হয়? হ্যাঁ, কেন ব্লেন্ড হবে না? আমার ইমেজ আর কালারের ব্লেন্ড হচ্ছে না তো, ও ব্যাকগ্রাউন্ডের দুইটা প্রপার্টির ব্লেন্ড করতেছে। ওর কাছে তো কালার আর ইমেজ মেন্টার করে না, ও জাস্ট ওটাকে ব্লেন্ড করে দিচ্ছে যাতে আপনি দুইটা জিনিসকে দেখতে পারেন। ব্লেন্ড না করলে ও একটা প্রপার্টিকে নিবে, ইমেজকে, বুঝতে পারছেন? জি স্যার। এবার আমি বলছি মাল্টিপ্লাই, এই যেখানে বলা হয়েছে কি দুইটাকেই নাও, একটাকে নিও না, তুমি দুইটাকে ইউজ করো, এই কারণে এটা এভাবে কাজ করতেছে। স্যার দুইটাই কি ব্যালেন্স করা যায়, দুইটা ইমেজকে দুইটা একসাথে? ইমেজকে, হ্যাঁ এখানে আমি আরেকটা ইমেজ দিব, চলেন দেখি হ্যাঁ। কি হয়। চলেন, ভালো শক্ত, যে আরেকটা ইমেজ দেই, ব্যানার ইমেজ দিয়ে দিলাম, খুব ব্লেন্ড হয়েছে দেখছেন। দুইটা ইমেজ একসাথে ব্লেন্ড হয় না, হয় কালার হইতে হবে না যে কোনো একটা ইমেজ হইতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হইতে পারে, তার আমি যদি এই কালারটার আগে নেই আর ইউআরটার পরে নেই, তাহলে কি কাজ করবে?
করতেছে। আচ্ছা ব্লেন্ড যদি অফ করে দিই, কাজ করতেছে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, স্যার এটা একটা প্রপার্টি কালারটাকে জাস্ট ব্লেন্ড করার জন্য। অপাসিটি দেওয়া যাবে না? কোনটা? কালারটাকে কালারটা তো অপাসিটি দিয়ে রাখছি। ওই যে আরজিবির সাথে। হ্যাঁ এই যে, এই যে আচ্ছা। 80%। অপাসিটি কি এটা বলতেছেন? না স্যার, অপাসিটি তো এই কালারের সাথে দিয়েছেন, বুঝতে পারিনি স্যার। ও আচ্ছা আচ্ছা, এটা দিলে কিন্তু ঝামেলা আছে। এটা কিন্তু পুরো ডিপের অপাসিটি কমা দিবে। জি স্যার, বুঝতে পারছি। 0.2 করে দিই। ও দেখছেন, পুরো গন। ঠিক আছে, তাইলে আমরা ব্ল্যান্ড করে ফেললাম, এসে পড়লো। কর্নার গুলো যদি একটু খেয়াল করেন, কর্নার গুলো রেডিয়াস আছে। আমি যদি এখানে দেখি আমাদের কর্নার গুলাকে, তাহলে 16 পিক্সেল একটা কর্নার বলা আছে। তাহলে আমি এখানে এসে বলে দিই বর্ডার রেডিয়াস 16 পিক্সেল, এবং এই কোডটাকে ফালায় দেওয়া আপাতত দরকার নাই। ওই যে 60 পিক্সেল হয়ে গেছে। এইবার আমাদের বাকি জিনিসগুলো নিয়ে কাজ। তো এটাকে যদি আমি একটু ধরি, বোর্ড অক্সেনিয়াম 31, ওকে। টেলিফোন সাইজ ওটাকে বলতে হবে ভিডিও টাইটেল। 32 পিক্সেল বলে দিই। ঠিক আছে, কারণ 31 সামথিং পয়েন্ট আছে, তো 32 বলে দিলাম, সমস্যা নেই। আর কালার বলে দিতে হবে, কালার বলে দিই আমরা var দিয়ে, যেহেতু আমরা বলতেছিলাম var দিয়ে বলে দিই প্রাইমারি কালারটা হবে। আর এইখানে এসে আমরা এটাকে বলে দেই যে ফন্ট, সরি, অক্সেনিয়াম। আর আমাদের আরেকটা বিষয় থাকবে, সেটা হলো বোল্ড। এটাকে বোল্ড করে দিলাম, ওই যে চলে আসছে। এবার এটার চিত্রে যদি আমি আসি, রেলওয়ে রেগুলার 25 পিক্সেল ইউজ করা হচ্ছে। তো ঠিক আছে, চলেন। রেলওয়ে রেগুলার যেহেতু, তো সমস্যা নাই, জাস্ট 25 পিক্সেল, ফন্ট সাইজ 25 পিক্সেল হবে। তো এখানে আসি, ডট, এটা ফন্ট সাইজ 25 পিক্সেল। আর কালার তো হোয়াইট করে দিছিলাম আমি, তো এখান থেকে হোয়াইট পাচ্ছে। জাস্ট এটার উইডটাকে আমাদের দিতে হবে। তো উইড প্লাস হইলো যে 673 পিক্সেল। তাহলে এখানে এসে আমি বলে দিই উইড 62.3 পিক্সেল। তাহলে এবার যদি আমরা আসি, চলে আসছে। এবার এটাকে সেন্টার ওয়াইজ করার জন্য আমি এখানে বলে দিব টেক্সট অ্যালাইন সেন্টার। সেন্টার সেন্টার চলে গেছে। এবার দেখি ঠিকঠাক আছে কিনা। ইয়া, ঠিকঠাক আছে। ফাস্টেস্ট পিরিয়ড অফ, fastest period of priority, ওকে। জাস্ট মনে হয় উইথটা একটু কমবে, অফ, তারপরে ইমার্জেন্সি, ওকে। এবার এখানে একটা গ্যাঞ্জাম লাগবে, আমি যতটা বুঝতে পারতেছি। হ্যাঁ, লাগে গেছে গ্যাঞ্জাম। আচ্ছা, এই গ্যাঞ্জামটা বলে দিই। দেখেন, এই জায়গাটা যদি আমি একটু ফিক মতো লক্ষ্য করি, তাহলে এই জায়গাটা একটা গ্যাপ আছে, দেখছেন? এটা যদি আমি একটু কমে আনি, দেখি কি হয়। আর এখান থেকে একটা মিনিট স্যার, একটু দেন। ভালো কথা স্যার। ওকে স্যার, আহ একটা কাজের জন্য মেইল আইডি নিয়ে রাখলাম একজন। ওকে, তো কি বলতেছিলেন বলেন, যেন একটা স্যার জিনিস আপনি বলতেছেন। উপরের সেকশন না করে নিচের সেকশন ধরলেন যে? কোন উপরে সেকশন? হ্যাঁ, ওই যে ওই 26 রিওয়ার্ডের এই সেকশনটা। এটা এটা কার করার কথা ছিল? স্যার আপনিও বললেন যে আপনার করে নিয়ে এসেন, আমি দেখাই দিব না। হ্যাঁ, তা আপনারা করছেন। স্যার আমরা তো করছি আমাদের মতন করে। ওয়েল, করতে পারছেন কিনা সেটা বলেন। হ্যাঁ স্যার, আপনি জাস্টিফাই, মানে আমি তো করে নিয়ে আসছি, হুম, সবাই করছে কিনা জাস্টিফাই। সবারটাই দেখবো, সমস্যা নাই, ওয়েট করেন, প্রবলেম নাই। আগে যেটা করছেন সেটা তো
পরের বিষয়, সেটা তো হয়ে গেছে। ঠিক আছে, আপনারা করতে পারছেন সেটা। পরের আমি তো আবার আপনাদেরকে আরেকটা টাস্ক দেবো, আপনারাও করবেন এখান থেকে একটা আবার। ঠিক আছে, এইভাবে করে আগাইতে হবে। ঠিক আছে, এবং আমি ওটা জাস্টিফাই করে দেবো যে আপনারা ওটা ঠিকঠাক করছেন কিনা, করেন নাই কিনা। ঠিক আছে, প্রবলেম নাই। এবার এখানে আসেন, এখানে দেখেন এই জায়গাটায় আমাদের কি আছে, একটা প্রবলেম যেটা শুরু হইলো সেটা হলো যে আমি এটাকে 627 যদি বলে দেই, তা আমাদের ডিজাইনের সাথে প্রবাবলি মিলতেছে না, যেটা আমি দেখতেছি। 627 করলাম না, একটা প্রবলেম আছে টেক্সট ওয়াইজ। স্যার আচ্ছা, টেক্সট এখানে একটা সাইজটা লাইন কি? হাইটের কথা বলছে 120। তো চলেন লাইন হাইটটা দিয়ে আমরা একটু দেখি। যদি আমি এখানে সেটাকে বলি লাইন হাইট 120%, তারা মিলে কিনা। হুম হুম হুম, এটা একটা প্রবলেম যে আমাদের টেক্সটটা মিলতেছে না। এবং এটা না মিলার একটা রিজন হলো যে ও যে কাজটা করছে এটাকে কেটে দিছে, মানে এরকম করে জাস্ট ব্রেক লাইন করে দিছে। মানে এই জায়গাটা ও চাইলে আহ যদি আমি যাই, এই জায়গাটা ও স্পেস দিয়ে দিয়ে এটাকে ব্রেক লাইনে কনভার্ট করে ফেলছে, যার কারণে আমাদের ক্ষেত্রে একটা প্রবলেমেটিক শুরু হয়ে গেল। তো প্রবলেম নাই, আমাদের ক্ষেত্রে এভাবে মিলতেছে না, আমাদের ক্ষেত্রে অফ পর্যন্ত মিলতেছে, কারণ এর পরের লাইনটাকে আমরা চাইলে ব্রেক করে দিতে পারি। ইজের পর যে বিষয়টা আছে, তো যদি এটাই করতে হয় তাহলে আমরা এখানে এসে যেটা করতে পারি, যে ইজের এই জায়গাটা এসে আমরা একটা ইমার্জেন্সির এই জায়গাটাতে কোনো কমা আছে কিনা আমি শিওর না, না কোনো কমা নাই, তাহলে এখানে এসে আমি বললাম কি বিআর, এবং এটা যদি আমি বলি তাহলে যেটা ভেঙে যাবে। ঠিক আছে, অনেক সময় আমাদের এমন হবে যে উইথ আমাদের মিলতেছে না, তো তখন আপনারা এইভাবে এটাকে ভেঙে দিতে পারেন। ঠিক আছে, এটা আসলে ঠিক প্রসেস না। কেন এটা ঠিক প্রসেস না, ইন এ সেন্স যদি ব্যাকএন্ড থেকে আজকে কোনো একটা ফাইলকে আপলোড করা হয়, তখন দেখা যাবে কি ওটা ব্রেক হবে না, ওটা ভাঙবে না। ঠিক আছে, ওইটা ওইভাবে দেখাবে না। তো ওই ক্ষেত্রে এটা একটা গুড প্রসেস না। বাট ফিগমা ডিজাইনের এরকম কিছু ইস্যুর কারণে যদি আপনি একেবারে মিলাইতে চান, তখন আপনি এটাকে বিআর ইউজ করতে পারেন। ঠিক আছে, স্যার এইবার এই বিয়ার যে কোন মিস করবো? এই যে দেখেন আমি এটার উইথ সেম দিছিলাম না, এটার উইথটা কিন্তু আমি সেম দিছি। বাট এই যে এটার উইথটা কত আছে, 627, এখানে ডিজাইনটা এরকমই আছে, বাট আমাদের 627 কিন্তু ডিজাইন মিলতেছিল না। তখন আমি স্যার বিআর ট্যাগটাকে আপনি ইউজ কি করে ভাঙলাম। ফন্ট হ্যাঁ ফন্ট সাইজ দিছেন স্যার? হ্যাঁ, 50 দিছি তো, এই যে 25 পিক্সেল আচ্ছা আচ্ছা, জি স্যার। সবই দিচ্ছি, কিন্তু এটা মিলতেছে না, সব কিছু দেওয়া হয়েছে। আচ্ছা, তো এইবার আমাদের যেটা লাগবে সেটা হলো, আমাদের এখানে একটা আইকন আছে। তো চাইলে দুইটা জিনিস করতে পারেন, ফন্ডাসাম থেকে আনতে পারেন অথবা এমনি ইউজ করতে পারেন। তা চলে না, একটা ফন্ডাসাম থেকে আনি, ডাউনলোড না করে। ফন্ডাসাম আইকনস, এখানে এসে লিখেন প্লে 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 প্লে। আরে আসে না গান। কপি কপি করার পর এখানে আসেন, এখানে আইসা আইকনটারে জাস্ট বসা দেন, এবং এইটারে করে দেন ফ্লেক্স। কেন ফ্লেক্স করলাম একটু পরে বুঝা দিচ্ছি। এইবার এখানে যদি এসে পড়ে, তাহলে আমরা এই জায়গায় দেখতে পাবো আইকনটা চলে আসছে। এবার এটাকে ধরেন, বাটনটাকে ধরার পর এখানে আসেন, ডট বাটন, বাটনটা এসে বলে দেন যে ভাই তুমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নাও, কোনটা নিবা? তুমি নিবা হলো যে ভার প্রাইমারি কালারটা নিবা। তারপরে তুমি একটা কাজ করো, সেটা হলো তোমার একটা উইথ হাইট আছে, তো আমি এটাকে সিলেক্ট করি। ওর উইথ হচ্ছে 86। তাহলে তোমাকে আমি বলে দেবো যে তোমার উইথ হলো 86 পিক্সেল, হাইটও তোমার সেম 86 পিক্সেল, এবং তোমার যেটা হবে সেটা হলো কি বলে এটাকে, বর্ডার রেডিয়াস হয়ে যাবে তোমার 50%। তাহলেই তুমি প্রবাবলি গোল হয়ে যাবা। ওকে, গোল হওয়ার পর একটা গ্যাঞ্জাম লাগছে দেখেন। আহ, আচ্ছা, কি গ্যাঞ্জাম লাগছে?
এই যে আইকনটা উপরে আছে, তো আমি যেহেতু এটাকে ফ্লেক্স করে দিছি, তাহলে আমি এখানে এসে বলে দিব জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপরে হলো যে অ্যালাইন আইটেমস সেন্টার, এবং এরা সেন্টার চলে আসছে। এবার আইকনটার একটা সাইজ আছে, এটা একটু বড়। আইকনটার সাইজ আমরা এভাবে মিলাইতে পারবো না আইকনটাকে, কারণ আইকনের ফোন সাইজ মিলানোটা একটু ডিফিকাল্ট হয়। এখানে 40 উইথ বলা আছে, তো উইথ দিয়ে কাজ হবে না। তো আমি এটার ফোন সাইজকে বড় করি। ফোন সাইজকে যদি আমি 40 করে দিই, দেখেন কি হয়, ভালো বড় হয়েছে। এবার আপনার কাছে যদি এটা বেশি বড় হয় তাহলে ছোট করে নিয়েন, আর যদি মনে হয় না ঠিকঠাক আছে রাখতে পারেন। আমি যদি মনে হয় না একটু ছোট করব, তাহলে এই যে 30 পিক্সেল দিতে পারেন, হচ্ছে ঠিক আছে। 40 দিলেও সমস্যা না, আমার কাছে মনে হয় কোয়াইট গুডই আছে, খারাপ না, ঠিকঠাকই আছে অনেকটাই। এইবার আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, স্যার এটা সেটা তো হলো মাঝখানে বসে নেই, আর একটু ডানে মাঝখানে চাপবে। কোন ডানে চাপবে? ইয়া বৃত্তের ডানে চাপবে প্লে বাটনটা। আর এটা মাঝখানে আছে, এটাকে ইন্সপেক্ট করেন। একটা আইকন ওই যে দেখেন, দেখছেন মাঝখানে আছে যে, এইভাবে দেখলেই কালার কালার কম্বিনেশন দেন, দুই সাইডে অর্ধেক অর্ধেক মাপটা দেখেন, ফ্লেক্স করছি মাঝখানে, ও বসছেই 100-এ 100, কারণ আমাকে ফ্লেক্স করছি, কোনোভাবে এটা মিস যাবে না, কারণ আমি কোনো পজিশন করি নাই। জি স্যার। কারণ এইটা তো আর আমার হাতে না, কারণ এটা মাঝখানে আছে, এই কারণে এটা গোল বর্ডারে যেহেতু দেখতেছেন, এই কারণে আমার কাছে 19-20 মনে হচ্ছে, ঠিক আছে, বাট এটা টোটালি মাঝখানে। এবার এখানে আসেন, এখানে আসার পর আরেকটা জিনিস আমাদের প্রয়োজন পড়বে, সেটা হলো এইটার ভিতরে একটা মার্জিন আছে, সেটা হলো 19, আর এইখানে আছে হলো যে 28। এই 19টা একটু বেশি দিতে হবে, দেখেন এই বক্সটার বাইরে কিন্তু একটু জায়গা আছে, তা আমি 28-28 দিয়ে দিচ্ছি। এই যে এটা যদি খেয়াল করেন, এই যে বক্সটাকে আমি এই জায়গায় শেষ হয়ে যাচ্ছে, বাট আমার গ্যাপটা কিন্তু এই পর্যন্ত আছে, তো এটা হচ্ছে 28 দিব, এটাকে আমি 28 দিয়ে দিই। তা আমি দুইটাকে বলে দিই যে মার্জিন হবে 28 পিক্সেল, আর এটা হবে 0 পিক্সেল। তাহলে এবার আসেন, পাই নাই কে, পাইছি, মোবাইল, গুড, অনেকটাই পেয়ে গেছিলাম। ওকে, বলেন এবার, এখানে কোনো কোশ্চেন থাকলে। স্যার ব্যাকগ্রাউন্ড রিপিটটা আসলে কিভাবে করে? কি? ব্যাকগ্রাউন্ড রিপিট হ্যাঁ, এটা আসলে কিভাবে কাজ করে? ইমেজ কি বারবার রিপিট নেয়? হ্যাঁ, রিপিট নাই, এটা দেখানোর জন্য আমি একটা করি, এটা হবে কিনা দেখে দাঁড়ান। না, আমার ক্ষেত্রে পুরো জায়গায় নিয়ে রাখছে, ঠিক আছে, বাট যদি এমন হয় যে অনেক সময় হয় কি, ইমেজটা যদি ছোট হয় না, তাহলে ও ব্যাকগ্রাউন্ড রিপিট করতে থাকে, তা আমি বলে দিচ্ছি যে নো রিপিট, এর ফলে আর রিপিটটা নিবে না আর কি, ঠিক আছে। আদারওয়াইজ দেখা যায় যে ওটা রিপিটেডলি হইতে থাকে, যদি ইমেজটা ছোট হয় আর ডিপটা বড় হয়। আমাদের ক্ষেত্রে সেটা, যেটা আমরা তো ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি না ওই এই সাইজে। জায়গাগুলো তো ডাবল ইমেজ দেখায়, মানে খালি জায়গাতে যা থাকে ওই জায়গায়। হ্যাঁ, 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 ডাবল ইমেজ, তো ডাবল ইমেজ থাকে। আচ্ছা, বলেন, কুইরিজ বলেন। স্যার এখন ভিডিওটা ইয়ে করবেন না, না ক্লিক কি? করলে যে ভিডিও দেখায় না, এই জাতীয় ওটা করবেন করবেন না? না, না, না। আচ্ছা স্যার, হুম, ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে। এইবার আমরা যদি নিচের সেকশনটা আসি, ওকে, এখানে একটা সেকশন আছে, মেলা কাজ আছে এটা, দাঁড়ানো একটু পানি খেয়ে আসছি। ওই ভাই ওই যে ফ্রন্ট কি ঠিকভাবে কাজ করতেছিল? ওই যে বলছিল যে 26 উপর নিচে হয়, এটা কি ঠিক হয়েছিল? এবার আমাদের কাছে আরেকটা ইয়ে আসছে, সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল।
ওকে, তো এই জায়গাটায় আমরা দেখি নেক্সট ডট এচটিএমএল আসলাম। টেস্টিমোনিয়াল, আমরা একটা ডট জেনে নিয়েছিলাম, টাইটেল না, আর আরেকটা জিনিসটি ছিলাম ডট সাবটাইটেল। দুটাকে আলাদা নিয়েছিলাম না একসাথে নিয়েছিলাম ভুলে গেছি। হ্যাঁ, আলাদা নিয়েছিলাম, ডট সাব। এটার বানান কি এটাই ছিল? হ্যাঁ, এরকম ছিল স্যার। এইটাকে কপি করেন, কপি করে এই জায়গাটায় বসে দেন, আর এখানে এসে বলে দেন আইডি টেস্টিমোনিয়াল। ঠিক আছে, তার মানে আমাদের এইবার যদি আমরা আসি তাহলে স্বাভাবিকভাবে আমরা এটা দেখতে পারবো। এবার এখানে আমাদের একটা কাজ আছে, সেটা হলো সাইডে একটা ইমেজ আছে। ওকে, তাহলে এবার এই ইমেজটাকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি? এটাকে নিয়ে আসার জন্য আমি যদি এখানে চলে যাই, এটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি এসভিজি ফরম্যাটে। কাট করে আইকনসে আসলাম। গুড, ভালো একটা আইকন দিছে, নামটা ভালোই দিয়েছে। আমি জাস্ট একটু রিনেম করে ফেলবো, সেটা হলো কোট। ওকে, আর এটাকে আমি একটু রিনেম করে করে নিই। ওকে, এবার এখানে আসলাম, এখানে আসার পর আমাদের এখানে একটা গ্যাঞ্জাম লাগছে। ওকে, এবার এটাকে আমরা বসাইতে পারি কিভাবে? তো আমি যদি ইমেজটাকে এইভাবে বসাই, সাপোজ ডট ডট স্ল্যাশ, সরি ডট ডট স্ল্যাশ না, জাস্ট ইমেজেস, ইমেজেস এর না তো, এটা মানে আইকনস আছে, স্ল্যাশ আইকন স্ল্যাশ কোড ডট এসভিজি। কি ঘটে আগে দেখি, মামলা কি খায় সেটা আগে দেখতে হবে। তো আমাদের মামলায় যদি আমরা যাই, গুড, ভালো পজিশনেই আছে, প্রবলেম নাই। আচ্ছা, ঠিক আছে, এইবার আমি যদি সাপোজ টেস্টিমোনিয়ালটাকে ধরে, আমি ট্রাই করতেছি, মানে ওইভাবে না, আমি জাস্ট দেখতে চাই যে হয় কি না। তো আমি যদি টেস্টিমোনিয়ালটাকে ধরে এখানে এসে বসাইলাম, বসানোর পর আমি কি করলাম, আমি বললাম যে টেক্সট অ্যালাইন সেন্টার, গুড, সেন্টারে চলে আসছে। কিন্তু গ্যাঞ্জাম লেগে গেছে। গ্যাঞ্জাম কি হয়েছে যে ও কিন্তু ওর পাশাপাশি বা সাইডে আসা নাই। আচ্ছা, ঠিক আছে, তার মানে এই অ্যাপ্রোচটা আমাদের গুড না, ভালো একটা অ্যাপ্রোচ হয়নি আমাদের। ওকে, ওয়েল, তাহলে আমরা যদি আরেকটা কাজ করি, আমি এর একটা ডিভ নিয়ে নিলাম যে টেস্টিমোনিয়াল টাইটেল, একটা ডিভ নিলাম, এটাকে এটা বললাম, এবং এইটার ভিতরে আমি যদি এই তিনটা জিনিসকে বলে দিই, কি ঘটে একটু আমরা দেখতে চাই। ও, ওয়েল, ভালোই আসছে, খারাপ না। আচ্ছা, আচ্ছা, এবার এটাকে আমাদের জায়গা মতো নিতে হবে। আচ্ছা, এবার তাহলে আমাদেরকে, আমরা যদি এইখানে আসি, আমাদের দরকার সবগুলা জিনিসকে পাশাপাশি। আচ্ছা, আমি যদি এটাকে ফ্লেক্স করি কি ঘটতে পারে? আচ্ছা, অনেকটা হয়ে গেছে, পাশাপাশি চলে আসছে, কিন্তু সব পাশাপাশি চলে আসছে, ওইটাও পাশাপাশি আসছে, কিন্তু ওইটাতে তো আমরা পাশাপাশি চাই নাই। তাহলে আমি যদি এইখানে একটা জাস্ট নর্মাল একটা ডিভ ইউজ করে এটাকে ঢুকে দিই, ওয়েল, অনেকটাই কাছাকাছি চলে আসছে। আচ্ছা, তাহলে আমাদের এবার এই টেস্টিমোনিয়াল যে টাইটেল আমরা নিয়েছিলাম, এটাকে যদি আমি ফ্লেক্স করছি, তা আমি যদি এটাকে এইখানে এসে বলে দেই অ্যালাইন আইটেম সেন্টার, ওকে, পুরো সেন্টার সেন্টার চলে আসছে। এবার আমি যদি এখানে এসে বলে দেই যে
জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা কি কাজ হবে? গুড, হয়ে গেছে। এবার আমি যদি এখান থেকে সেটার গ্যাপটাকে ম্যাপে নেই 38 পিক্সেল, তাহলে যদি আমি এখানে এসে বলে দিই গ্যাপ 38 পিক্সেল, ওয়েল ডান, হয়ে গেছে। তার মানে আমরা কি করলাম? আমরা একটা ডিভ নিলাম, তাকে আমরা ফ্লেক্স করে দিলাম, ইমেজগুলোকে এখানে রাখলাম, আর এতটুকুকে একটা ডিভে র্যাপ করে দিলাম, ঠিক আছে? এবং আমাদের কাজ হয়ে গেল। বলেন স্যার, বুঝতে পারছেন কিনা? জি, বুঝতে পারছি। ওকে। কথা বলার আর এনার্জি পেতেছি না আমি। ওকে, আচ্ছা, আমি ভয়েস আস্তে আস্তে বলে কি আপনারা শুনতে পাচ্ছেন? জি জি, শোনা যাচ্ছে তো। ক্লিয়ার আছে। ও বোঝা আচ্ছা, যায় ঠিক স্যার, আছে। খারাপ আচ্ছা, না। তাইলে ঠিক আছে, কারণ আমি নিজে অনেক স্লোলি বলতেছি, তা আমি জানি না যে আপনারা শুনতে না পেলে বললেন স্যার আমাকে। আজকে ওকে। আপনি খুব ক্লান্ত তাই তো? হুম হুম হুম। এই জন্য একটু কষ্ট হচ্ছে আর কি। টা- হ্যাঁ, টানা কথা বলছি তো অনেকক্ষণ, এই কারণে আর কি প্রবলেম। ওকে, তো আমাদের এইবার এই ডিফটা, আচ্ছা এই ডিফটা না স্যার, পার্টিকুলারই এখনো আসলে, তো শেষ হ্যাঁ হয়নি স্যার। বলেন বলেন কি হ্যাঁ, প্রবলেম? এগুলো লেখার ডিজাইনটা বাকি আছে। আওয়ার কোনটার? আওয়ার অসাম ক্লায়েন্ট হ্যাঁ, টেস্টিমোনিয়াল এটা ইয়ার লেখাটা বাকি আছে না? এই যে না, এই লেখার ডিজাইনটা বাকি আছে না? কোন ডিজাইন? ফন্ট ফন্ট কি ফন্ট কোন তো হবে? পেয়ে গেছে, পেয়ে গেছে তো, এই যে দেখেন এটার অসাম লেখাটা দেখেন, এই যে ডাব্লুটা লেখা দেখেন, আর এটা দেখেন। আচ্ছা, আর স্যার এই ডিজাইনটা আরেকটু উপরে উঠবে স্যার। কোন ডিজাইনটা? ডাবল কমাটা আরো উপরে উঠবে। হ্যাঁ, বাম পাশে এটা উপরে উঠবে স্যার। দাঁড়ান, ওয়েট, তাহলে আমরা আইটেম সেন্টারকে অফ করি। আইটেম সেন্টার অফ করার দরকার নেই স্যার, গ্যাপ আহ, টপটা উপরের দিকে দিয়ে দেন। না, উপরে আছে ও। আচ্ছা, ওয়েল, আরেকটা জিনিস দেখি আমরা এখানে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার, একটা কালার দিই আগে, গ্রিন। ওকে, আছে স্যার, ডিভ আছে। ডিভ আছে। আপনি বলতেছেন এইটা একটু উপরের দিকে আছে, তাই তো? কতটুকু আছে একটু দেখেন তো স্যার। ওর উম, সাথেও আওয়ার অসাম ক্লায়েন্ট, ওর সাথেও, হ্যাঁ এটার সাথেও হুম, ওকে দেন। কতটুকু আছে স্যার? নিচের দিকে ধরেন স্যার, নিচের দিকে ধরেন, হ্যাঁ বামে বামে। না দেখা না। স্যার এটার সাইজটা মনে হয় একটু বড়, ওই হ্যাঁ, হ্যাঁ, ইমেজটার। সাইজটা অনেক বড়। সাইজটা বড়। আরো কিছু ডিজাইন আচ্ছা, বাকি আছে স্যার। স্যার উপরের টেস্টিমোনিয়ালটা কেটে দেন না স্যার। কোন টেস্টিমোনিয়ালটা? এই যে এই যেটা, হ্যাঁ হ্যাঁ। এটা কাজে লাগবে, একটু করে ও মার্জিন দিতে হবে না? আচ্ছা আচ্ছা। ওই যে গ্যাপের জন্য দিয়ে রাখছিলাম, গ্যাপ এখানে আছে তো। আচ্ছা, এটা গ্যাপ আছে, এটা লাগবে না মনে হয় না, গ্যাপ আছে অলরেডি। এখানে আমরা যদি নিচে নিতে চান তাহলে একটা কাজ করতে পারেন। নিচে না স্যার, উপরে। হ্যাঁ, এটাকে নিচে নিয়ে নেই, আর র্যাপার, টেস্টিমোনিয়াল, টাইটি, টাইটেল, র্যাপার। ওকে, এটাকে যদি আমি নেই, স্যার কতটুকু উপরে আছে ওইটা কি আপনি বের করতে না পারবেন? ওটা দেখা যায় না, না না না, এটা দেখা যায় না, এই যে দেখেন, আমি তো দেখতে ট্রাই করতেছি, এই যে হচ্ছে না। ফিগনোতে স্যার অনেক প্রবলেম। স্যার আমি একটা কথা ডি বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার আপনি ডিজাইনটা ধরেন, কোন ডিজাইনটা ডিজাইনটা বলেন? ধরে চার কোণাতে ওই যে ওই একটা ইয়ে আছে না, বক্স আছে না, ওইটা দিয়ে মাপটা দিয়ে দেন, তাহলে হয়ে যাবে স্যার। এইটার ডিজাইনের ইস্যু না, এইটা হয়েছিল যে এই যে বিষয়টা আছে না, জি স্যার। এই যে ইমেজটা, এই ইমেজটা যদি আমি ধরি, ইমেজটা দেখেন, ইমেজটা কত বড়, জি স্যার। যতটুকু আপনি দেখতে পারতেছেন আসলে কতটুকু ইমেজ? কোন ইমেজটা এইটা? হ্যাঁ, কোডটা, আপনি যতটুকু ইমেজটাকে দেখতেছেন আসলে কতটুকু? আহ, না না কিন্তু, না। ইমেজটা বড় না, বক্সটা দেখছেন কত বড় হয়ে আছে? হ্যাঁ হ্যাঁ। প্রবলেমটা এটার জন্যই হচ্ছে, ইমেজের সাইজটা যে ঠিক না। এটা তো আসলে ওই যে একটা জিনিস হইলো কি, যে ফিগমা ফাইলগুলো তো আসলে প্রিমিয়াম না,
ঠিক আছে, এগুলা এগুলো তো ফ্রি ফিগমা। জি তো এইখানে কিছু কিছু জায়গায় আপনি ওই ল্যাগ এইগুলা পাবেন, মার্জিন বা প্যাডিং এর যে ইস্যুগুলো আছে না, সাইজের উপরে নিচের এই ইস্যুগুলো আপনারা পাবেন। যেগুলো প্রিমিয়াম সেগুলোতে আপনার দেখবেন অ্যাকুরেট ডিজাইন থাকবে, একেবারে অ্যাকুরেট। আর এগুলো যেহেতু ফ্রি, এগুলোতে একটু ই আসে। আমি আমি স্যার বলতে চাচ্ছিলাম কি যে হ্যাঁ। আপনি ওই যে ওই এখানে একটা পেন টুল আছে না, যেহেতু হুম আমাদের কিছু করার নেই স্যার, এখানে পেন হুম টুলটা আছে না, পেন টুলের বাম পাশে যে একটা বক্স আছে না, এটা দিয়ে হুম আপনি হুম আওয়ার এই যেটা আওয়ার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে আপনি আওয়ার অসামটাকে একটা মাপ দিয়ে দেখতে পারেন ডান থেকে। আপনি বলতেছেন কতটুক, মানে এইটার এইখান থেকে, যে এইখান থেকে মাপ দিব? এখান থেকে এই পর্যন্ত মাপ দিলে আপনি 38 পিক্সেল পাচ্ছেন। আর হ্যাঁ, নিচ থেকে আমি বলতেছি, নিচ থেকে তো একটু উপরে উঠছে, এই মাপটা দিতে বললাম। এইটার এগেনস্ট এটা উপরে উঠছে, আহ, মানে এই যে টেস্টিমোনিয়াল লেখার উপরে আছে এটা? না না, এই যে আমি আপনাকে বলি এটা কতটুকু উপরে আছে। আচ্ছা, আপনি শেয়ার করেন তো স্ক্রিন, দেখি তো। স্টার্ট সেন্ড রিকোয়েস্ট, একটা রিকোয়েস্ট পাঠিয়েছে স্যার। দেখি 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 কোনটা আচ্ছা বলতেছেন। আপনি আমাকে দিছেন না? আহ, হুম, এই যে দেখেন আমাদের এইটা ইয়াটা না, এটা হুম। হচ্ছে 133 মানে উইথ সহকারে, তাই না? তো হ্যাঁ। আমি বলতে চাইছিলাম যে এই পাশ থেকে একটা ইয়া কমবে, এই যে এখানে 38, তার মানে এখানে অল্প একটু মার্জিন আছে, অল্প একটু মার্জিন আছে। আর এখান থেকে আমি বলতে চাইছিলাম যে এই জিনিসটাকে, যেহেতু এটা এটার বড়, তাহলে এখানে 4 পিক্সেল না, উপরে আছে স্যার, 4-5 পিক্সেল উপরে আছে, উপরে উঠিয়ে দিলে হয়ে যাবে আর কি। এইটুকুন আমি বলছিলাম, এই পাশ থেকে একটু সরবে আর ওই পাশ থেকে উঠবে। এখন এটা এই এইটা ডিপটা এত বড়, এই কারণে কি সমস্যা হচ্ছে কিনা আমি, হ্যাঁ, তো স্যার ওইভাবে হিসাব করেই আর কি একটু উপরে উঠায় দিতে হবে, এইটাই আর কি বলছিলাম, আমি এর বাইরে কিছু বলিনি। বুঝতে পারছি। ভাই এত সূক্ষ্ম জিনিস ধরতে গেলে আসল জিনিস শেখা হবে না, দেখা গেছে। এটা 4 পিক্সেল এই উপরের কথা বলতেছেন না, মানে এটার থেকে? হুম হুম। আর স্যার আচ্ছা, আমি এই যে, আপনার আর হ্যাঁ। স্যার এই জিনিসটা কি স্যার, এই জিনিসটা আমি বুঝতেছি না, এই যে এই গোল এটা। এটা হুম। এইটা হ্যাঁ হ্যাঁ, এটার কাজ এই কি? কোন গোলটার? স্যার আপনি কি আমারটা দেখতেছেন না স্ক্রিন? না 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 না, আমি স্ক্রিন তো আপনার স্ক্রিনটা তো আমি শেয়ার করছি। দাঁড়ান একটা মিনিট। আমার স্ক্রিন আপনি দেখতেছেন না? হ্যাঁ আপনি কোনটাতে আছেন, হ্যাঁ আমারটাতে না? হ্যাঁ হ্যাঁ, এই এবার যে বলেন। এই বিন্দুটা, এটা এটা আর্ক, এটা আর্ক আর এটার ধরে কাজ, টান দেন, এটার কাজ কি? ধরে টান দেন, ওই দেখেন এটা মুভ হবে, মুভ হবে। মুভ করে না? এটা হুম, কি ইয়া কপিও করা যায়? আচ্ছা, হ্যাঁ এইটাই কাজ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি শেয়ার অফ করে দিই নাকি? ওকে। স্যার, হ্যাঁ, স্যার আচ্ছা, আমাদের এই যে ফিগমা থেকে যে এইচটিএমএল এ কনভার্সন, এখানে আমাদের আসলে মূল গোলটা কি, মানে উদ্দেশ্যটা কি স্যার? মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি একটা লেআউট তৈরি করতে পারতেছেন কিনা। এই যে আপনি একটা কনভার্ট করলেন, আপনাকে তো এরকম একটা ফিগমা দেওয়া হবে, যে ফিগমা থেকে আপনি এরকম একটা ওয়েবসাইটকে তৈরি করবেন। জি স্যার। বুঝতে পারছেন? স্যার এটা এটাই। একদম হ্যাঁ। অ্যাকুরেট হইতে হবে না ডিজাইনের সাথে না, সামঞ্জস্যপূর্ণ? একদম অ্যাকুরেট হয় না, কখনোই একদম অ্যাকুরেট হয় না। কারণ এটা একটা বিষয় হলো যে সাপোজ ফিগমাতে অনেক সময় যে জিনিসটা হয় যে ওইটার যে পিক্সেল সাইজ অনুযায়ী যখন আপনি একটা জিনিসকে করতেছেন ফিগমাতে, হুম তখন কিছু কিছু জায়গায় আপনার ল্যাগিংস থাকে কোডিং এর ক্ষেত্রে। কারণ হয়তো বা 2 পিক্সেলের একটা ল্যাগিংস আছে, এখন এই 2 পিক্সেলের ল্যাগিংস কিন্তু কখনোই ইউজার এন্ডে চোখে পড়বে না। ঠিক আছে? হুম কিছু কিছু জায়গায় যেমন আমি এখানে দিস এটাকে করার জন্য আমি ব্রেক ট্যাগ ইউজ করেছি, এটা ইউজারের আসলে চোখে পড়তো না যদি আমি এটাকে ব্রেক ট্যাগ ইউজ নাও করতাম। এটা ডাজেন্ট ম্যাটার। এটা এটাকে বলা হয় কি আপনার এই ফিগমার মূল ডিজাইনের যে ডিজাইন ফেসটা আছে সেটা ঠিক আছে কিনা সেটা ম্যাটার করে।
একেবারে সবকিছু হচ্ছে কিনা সেটা ম্যাটার করে না, কারণ অনেক সময় কি ডিজাইনের কিছু ইস্যু থাকে, তখন হয়তো বা আপনি মিলাতে পারবেন না ওইভাবে চাইলেও। ওকে স্যার। বুঝতে স্যার পারছেন? ওই ফটোশপে হ্যাঁ, দেখতাম যে খুব আরামসে যে কোনো ডিজাইন যে কোনো ভাবে মুভ করানো যায়, তো হিসাবটা খুব ভালো দিত ফটোশপে। ফিগমাতে এতটা ইউজেবল না। ঠিক এবার আছে। এখানে এসে আমরা র্যাপ করি। যদি এটাকে নিচে নামাইতে চান তাহলে একটা র্যাপার ইউজ করতে পারেন, আর কিছুই না। তো এখানে একটা র্যাপার ইউজ করে দেন, র্যাপার ইউজ করে আপনি ওরা বলেন যে আইল্যান্ড সেলফে ওকে আপনি কি চান। আমি যদি ওকে ফ্লেক্স এন্ডের দিকে নিয়ে আসি তাহলে হয়তো বা ও নেমে যাবে, ওই যে একটু উপরে উঠে গেছে, ও একটু নিচে নেমে গেছে আর কি। এই যে। আর যদি এইভাবে অ্যালাইন সেল দিয়ে যদি আপনার কাছে বেশি মনে হয় যে আপনার অ্যালাইন সেলটা নামাই দিলে বেশি মনে হচ্ছে, হুম। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা উঠে দিই আগে, তারপর আমি এখানে এখানে এসে আপনি তাহলে মার্জিন টপ দিতে পারেন 4 পিক্সেলের, তাহলে কাছে কি হবে। এবার ও নিচে নামবে, আর ফোর আর পিক্সেলের না, আর একটু বেশি লাগবে। স্যার মার্জিন টপ। হ্যাঁ, র্যাপারকে মার্জিন টপ দিয়ে দেন, তাহলে নিচে নামবে। এই যে নেমে গেছে নিচে। স্যার নিচে এবার না ও তো, ও তো উপরে, উপরে উঠবে না। ও আবার আবার কি নিচে, আবার নিচে থাকবে না উপরে থাকবে? আবার আবার নিচে থাকবে ইয়া লেখাটা। হ্যাঁ তো নিচে, আবার আবার আ- আবার নিচে বটমে থাকবে। দিয়ে দিলে তো হয়ে যেত, আবার টপের নিচে বটম থাকবে না। ধরে দিতে। আবার নিচে থাকবে, হ্যাঁ। আর হ্যাঁ তো ইয়াটা আবার তো নিচে নামা দিচ্ছি, আবার নিচে নামা দিচ্ছি। এই ওকে যে উপরে উঠাই দিবেন, আবার আওয়ারের জায়গায় থাকবে স্যার। আবার নিচে নামলেই তো কাজ হয়ে গেল, একজন নিচে নামলে হ্যাঁ উপরে উঠলেই তো হ্যাঁ, হয়ে যাবে। সেটা সেটা ঠিক আছে। তাহলে সমস্যা নাই তো, এটা তো আর কেউ বুঝবে না। আমার এখানে ইজি হবে কারণ আমি এখানে র্যাপার ইউজ করছি তো একটা, হুম। তাহলে আমার দুইটা জিনিস ইজিলি মুভ করা পসিবল হবে না, নাহলে আমাকে আবার এক্সট্রা ক্লাস ধরতে হবে। হয় অ্যালাইন সেলফ ইউজ করতে পারেন, অ্যালাইন সেলফ দিয়ে, আমি সরি, অ্যালাইন সেলফি দেন স্যার, এটাই স্মার্ট। অ্যালাইন সেলফ আপনি যদি ফ্লেক্স এন্ড করে দেন তাহলে ও হালকা একটু নিচে নেমে যাবে এইখানে, এই যে দেখেন। এবার এই টেক্সটের উপরে, এই টেক্সটের নিচে, হুম। ঠিক আছে। ওই Yes. ডিভের যেই পোর্শনটা আছে ওইখানে যায় থেমে গেছে, তাই না? আবার হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। ঠিক আছে। তাহলে মনে হয় এখানে আইল্যান্ড আইটেম সেন্টার যদি উঠে দিই তাহলে মনে হয় আমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে আর এখানে সেন্টার দেওয়া দরকার নেই, এটা উঠে দেন, কারণ আমি এটাতে নিচে নামাই দিছি না। হুম। তো সেম ভেঙেই গেছে আর কি। ওকে, তো এবার এটা আমাদের ওই যে এরকম ডিজাইন হয়ে গেছে। এবার আসেন এই জায়গাটায়, এই জায়গায় আমাদেরকে একটা ডিভ নিতে হবে। তো ডিভ নেওয়ার জন্য চলে যান এই জায়গায়, এই জায়গায় এসে আহ এইখানে এসে আমরা একটা ডিভ নিব, টেস্টিমোনিয়াল কন্টেন্ট নামে হয়তোবা, টেস্টিমোনিয়াল কন্টেন্ট। ওকে, তার মানে এই কন্টেন্টের ভিতরে এবার আমাদের বাকি কাজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে যদি আমরা এখানে আসি তাহলে আমাদের এখানে আছে একটা প্যারাগ্রাফ, একটা আছে টাইটেল। তো প্রবাবলি এটা স্লাইডার হয়, বাট আমরা যেহেতু জেএস জানি না, আমরা এখানে কোনো স্লাইডার ইউজ করছি না। তো আমি এখানে একটা H2 নিয়ে নিলাম, এটার ভিতরে আমি এটাকে বলে দিলাম। এখানে এসে আমি একটা পি ট্যাগ নিয়ে নিলাম, এটাকে ধরে আমি এখানে এসে পি ট্যাগের ভিতরে বলে দিলাম। আর এইখানে এই জিনিসগুলোকে মেনটেন করার জন্য আমরা একটু দেখি কিভাবে মেনটেন করা যেতে পারে। এইটা আছে, এটাই পাশে আছে, তো আমি একটা ফ্লেক্স ডিভ নিলাম। আর এইখানে আমি আরো একটা জিনিস বলে দেই, সেটা হলো আমি এভাবে ধরি, টেস্টিমোনিয়াল কন্টেন্ট বটম টাইপের আমি ধরে রাখি, কারণ এখানে আমি ক্লাসের নাম পাচ্ছি না ওইভাবে। এটাকে পার্টিকুলার আমি পুরো এটাকে একটা ডিপ সেকশনে নিলাম। আর এইখানে আছে আমাদের মূলত স্টার, তো স্টারের জন্য আমি এখান থেকে একটা স্টার নিয়ে আসি, স্টার এইখান প্রথমটাই। থেকে হ্যাঁ, এটাকে কপি করলাম, কপি করার পর আমি এটাকে এই জায়গায় বলে দেই। এখানে এভাবে বলা যাবে না, এখানে আরেকটা ডিভ নিতে হবে আমাদেরকে। তো এই ডিভের ভিতরে আমি এটাকে বলে রাখলাম। তাহলে আমাদের এই জায়গায় যে স্টার চলে আসছে, কন্টেন্ট গুলো সবকিছু বাইরে চলে গেছে, কারণ এটাকে আমি কন্টেইনারের ভিতরে নেই নাই। তো আমি কন্টেইনারের ভিতরে নিয়ে নিলাম, এবং এইটাকে যদি ধরি তাহলে আমি এটাকে ধরে এটার উপরে নিয়ে চলে গেলাম, এবং এইবার যদি আমরা আসি তাহলে এই যেটা কন্টেনারের ভিতরে চলে আসছে। আর এই জায়গাটাও আমরা চাইলে কিছু কাজ করতে পারি। আচ্ছা, আমি আপাতত দেখি যে কিভাবে কাজ করলে বেটার হয়। তো আমি এটাকে নিয়ে আসলাম, এটাকে নিয়ে এসে আমি বললাম যে ডট
টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল ক্লায়েন্ট ইনফো ক্লায়েন্ট ক্লায়েন্ট ইনফো। তো এইখানে এসে আমি একটা H3 নিয়ে নিলাম, আর এইখানে এসে আমি একটা স্যার H4 নিয়ে নিলাম। একটা ডিপের মধ্যে রাখা যায় না স্যার, তারপর ফ্লেক্স করে দিলাম জাস্টিফাই দিয়ে। কোনটাকে স্যার? এই যে স্যার যেটা নিচ্ছেন স্টারটা আর ওই যে ক্লায়েন্টটা। স্ট্রাকচার ক্লায়েন্টটা মানে এই দুইটার একটা ডিপের ভিতরে রাখার জি ও স্যার, পরে আচ্ছা, মানে ফ্লেক্স করে পাশাপাশি দিলাম। সরা দিতে চাচ্ছেন? জি স্যার। সরাও তো আমি এখনো দিব। আমি আচ্ছা, প্রবলেম আমি বুঝা দিচ্ছি, সমস্যা নাই। এবার আপনি এখানে আসেন, দুইটা পাশাপাশি চলে আসছে না? জি স্যার। এবার আপনি এটা রিফ্লেক্স যদি এই ডিফ আর এই ডিফটা একসাথেই আছে, এই যে, আর আমি এটারে যদি আমি ধইরা জাস্টিফাই হ্যাঁ এটা করা যায়। করে দিই, তাহলে তো সাইডে চলে যাবে, বুঝতে পারছেন? জি জি আর স্যার, বুঝতে এইটাকে পারছি। আমি কেন এইভাবে রাখছি, কারণ এইখানে আমার হয়তো ফ্লেক্স করতে হবে এই ম্যাচটা আর এটাকে পাশাপাশি আনার জন্য, হুম। বুঝতে জি পারছেন? স্যার। এই কারণে জি এখানে স্যার। একটা র্যাপার ইউজ করে রাখছি আমি আর কি, যাতে আমার ফিউচারে এটা কাজে লাগে। সমস্যা নাই। ওকে, প্যাটার্ন অনেকভাবে করা যায়, মানে মাল্টিপল প্যাটার্নসে কাজ করা পসিবল। তো চলেন এটাকে যদি ধরি, এখান থেকে একটা প্যাডিং আছে, সেটা হলো 39। 39ই তো বলতেছে উপরে। তা আমি সবগুলোকে সিমিলার দিয়ে দেই, ঠিক আছে, 39 বা 40 দিয়ে দিই আমি একেবারে সবগুলা ক্ষেত্রেই। তা আমি এখানে আসি, এটাকে ধরলাম, ধরো পর টেস্টিমোনিয়াল কন্টেন্ট, এটাকে আমি বলে দিই যে স্যার একটু প্যাডিং। আলাদা করে হ্যাঁ, দিলেই স্যার দেখতে সুন্দর লাগে স্যার। চারটাই দিয়ে দিয়ে দিবেন আলাদা রাখেন। আলাদা করে, সমস্যা নাই দিয়ে তো। দেন না স্যার। তাহলে এখানে দেখেন কত আছে, 30, 39, 38, 29, 34। 39, তারপরে হলো যে আমাদের 29। তাহলে এখানে বলতে হবে 39, 29, তারপরে হলো যে আমাদের বটমে আছে হলো 34 আর 38। তাহলে 34 পিক্সেল আর 38 পিক্সেল। ঠিক আছে, খুশি? স্যার দেখতে এরপরে সুন্দর এখানে লাগে আর কি, এই আর কি। ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে বলে দেন হোয়াইট। ওকে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। ওকে, চলে আসছে। বর্ডার বর্ডার রেডিয়াস। রেডিয়াস আছে 16 পিক্সেল, তাহলে এখানে এসে বলে দেন বর্ডার রেডিয়াস 16 পিক্সেল। ওয়েল, এতটুকু আমাদের হইলো। এবার এইখান থেকে এখানে একটা গ্যাপ আছে 89 সামথিং, তাহলে আমি এটাকে বলে দেবো মার্জিন টপ 90 পিক্সেলে বলে দিলাম আমি। ওকে, তো এটা আমাদের চলে আসছে। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের একটু দেখি প্যারাগ্রাফ আর রেগুলার কালার। তো আমি যদি এখানে আসি, রেলওয়ে বোল্ড 25। ওকে, তাহলে এখানে এসে বলে দেই, আচ্ছা রেলওয়ে কি এটারও? হুম, এটার ক্ষেত্রে কি দিচ্ছিলেন? স্যার টাইটেল আর হচ্ছে ডেজিগনেশন। রেলওয়ে, রেলওয়ে। ওকে, তার মানে আমি প্যারেন্ট ডিফকে বলে দিতে পারি রেলওয়ে, আর এখানে এসে বলে দিতে পারি এটাকে বোল্ড করে দাও। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে যাবে বোল্ড। আর এটার কালারকে চেঞ্জ করার জন্য আমি বলে দিব টেস্টিমোনিয়াল কন্টেন্ট, এর ভিতরে যে H2 আছে সেটাকে তুমি ফন্ট সাইজ করে দাও 25 পিক্সেল। আর এটার একটা কালার আছে, তো কালারকে var প্রাইমারি কালার। ওকে, ওয়েল, তাহলে আমাদের এটা চলে আসলো। এবার এখানে টেক্সট আছে কিছু, তো টেক্সটটাকে যদি আমরা ধরি, এখানে আছে রেলওয়ে রেগুলার 15, 16 আছে। তাহলে ডট টেস্টিমোনিয়াল কন্টেন্ট, এখানে দিলাম আমি পি ট্যাগ, এখানে বলে দিব আমি ফন্ট সাইজ 16 পিক্সেল। আর কিছু বলার নাই, কারণ স্বাভাবিকভাবে এটা পেয়ে যাচ্ছে। আর এটার একটা মার্জিন দিয়ে দিই আমরা এখান থেকে ধরে, এখানে মার্জিন আসলো যে 11, আর এইখানে আসলো যে 15। তাহলে আমি বলে দেই যে মার্জিন 15 পিক্সেল সব জায়গা থেকেই, 0 পিক্সেল করে দিলাম। ওকে, ওয়েল, নিচে নেমে গেছে। এটা একটা কালার কোড আছে,
তো আমি এটাকে একটা কালার কোড দিয়ে দিই, আমাদের বারে যেটা আছে সেটাই দিয়ে দিই, সেকেন্ডারি কালার। ওকে, আর একটা বিষয় মনে হয় আছে এটার, যতটুকু, সাইজটা একটু বড় হয়ে গেছে স্যার। হ্যাঁ অ্যান্ড আই, হ্যাঁ এটার আলাদা একটা সাইজ আছে, এই যে 872, তার মানে এটার ভিতরে এসে এটার উইথে করে দিতে হবে 872 পিক্সেল। ওকে, ছোট হয়েছে, এবার এটাকে করে দিতে হবে। স্যার আর প্যাডিং দিছিলেন না স্যার, প্যাডিং? হ্যাঁ সমস্যা নাই তো, প্যারেন্ট এর ভিতরে, প্যারেন্ট এর ডিভের ভিতরে, এটা হুম। কন্টেনার থেকে ছোট, এই কারণে আসছে এরকম। এবার আপনাকে বলে দিতে হবে মার্জিন, মার্জিন অটো, তাহলে এটা সেন্টার চলে আসবে। আর এটাকে আমি নিচে নামে ফেলি, তাহলে এটা কাজ করবে ঠিকঠাক। ওয়েল, এইবার আমরা যদি দেখি, ঠিক আছে। ওকে, ওয়েল, এইবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা আমাদের ঠিকঠাক হয়ে গেল। এটাকেও চাইলে একটা উইথ আছে, এটার উইথটাও দিতে পারেন। এখানে এসে যদি আমি বলে দিই উইথ, মিলবে না মনে হয় পিক্সেল। ওকে, ওই যে দেখছেন ঝামেলা কি লাগছে, বললাম না উইথ মিলবে না, এটা এটা এইভাবেই থাকতে হবে। ওকে, এইবার স্যার আসেন, লেখাটা মিলতেছে না স্যার। লেখার উইথ মিলবে না, এই যে দেখেন এটার এখানে মানে উইথ, লাইন হাইট স্যার আছে লাইন হাইটটা স্যার চেঞ্জ লাইন করেন। হাইট দিলে কিছু হবে না, লাইন হাইটের সাথে কোনো সম্পর্ক হবে না স্যার স্যার। লাইন হাইট কি পার্সেন্টেজে হয় নাকি পিক্সেলে? পার্সেন্টেজে থাকলে পার্সেন্টেজে দিবেন, সমস্যা নাই তো, কাজ একটাই হবে, সমস্যা নাই। 120 to 150-তে আপনার লাইন হাইট যাই দেন না কেন, এটা বাই ডিফল্টই থাকে, লাভ হয় না কোনো। এবার এইখানে আসেন, এইখানে আসার পর এইটা আর এইটা আছে, তো এই দুইটাকে যদি আমরা ধরতে চাই, তাহলে প্রথমে ধরে ফেলি টেস্টিমোনিয়াল কন্টেন্ট বটম। এটাকে আসার পর এখানে এসে বললাম এইটা জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, তাহলে এই দুইটা দুই সাইডে চলে যাবে। অ্যালাইন আইটেমস করে দেবো সেন্টার, সেন্টারে চলে আসছে। এবার এটা কি সেন্টার ওয়াইজ আছে কি নাই, মনে হয় না সেন্টার ওয়াইজ আছে, আমি এটাকে জাস্ট এরকমই রাখি আপাতত। এইবার স্টার এটাকে আমার বাড়াইতে হবে, তো 1 2 3 4 5। ওকে, আর ক্লাস দিয়ে দেই টেস্টিমোনিয়াল, আহ স্টার। হ্যাঁ বলেন, কিছু বলতেছিলেন? না স্যার, টেস্টিমোনিয়াল স্টার দিলে হতো, হ্যাঁ রিভিউ ওই স্টারে। রিভিউ, এটা রিভিউ বলে, তো রিভিউ দিয়ে রাখলাম। আহ আচ্ছা, তারপরে আমরা যেটা করতে পারি, এটার কালার চেঞ্জ করে দেই, তো কালার এখানে এসে বলে দেন var প্রাইমারি কালার চলে আসছে, এবং আমার কাছে সাইজ মনে হচ্ছে সিমিলারই আছে, আপনারা চাইলে একটু বাড়ায় নিয়েন, সমস্যা নাই। আর এরপর আছে এইটা, এটার ক্ষেত্রে যেটা আসছে এটা ওই পাশে চেপে গেছে, তো প্রথমটার ক্ষেত্রে আছে বোল্ড 16, আর এরপরটার ক্ষেত্রে আছে রেগুলার 16, তার মানে 16ই আছে, খালি বোল্ড আর রেগুলার। তো এটাকে জাস্ট আমি বলে দিই বোল্ড। আহ এইখানে এসে যেটা করব সেটা হলো এটাকে ধরলাম, ধরার পর এটাকে বলে দেব ফন্ট সাইজ 16 পিক্সেল। আর এটাকে আমি যদি টেক্সট অ্যালাইনটাকে রাইটে নিয়ে যাই, তাহলে কি কিছু চেঞ্জেস হয় কিনা? হ্যাঁ চেঞ্জেস হয়ে গেছে, তার মানে ওটা ওইভাবে কাজ করতেছে। আর এইটা, আর এটার ক্ষেত্রে প্রবলেম কি হইলো, এটাও দেখতে সেমই মনে হচ্ছে। আহ ও আচ্ছা, না না ঠিকই তো আছে। স্যার ফটো দেওয়া লাগবে তো। হ্যাঁ দিব, টেস্টিমোনিয়াল ক্লায়েন্ট ইনফো, এটার ভিতরে H4 এর কালারটা তো আমার কাছে ভালো লাগতেছে না। ইন্সপেক্টে যাই,
এটার ক্ষেত্রে ফন্ট বোল্ড আছে, বাট এটার ক্ষেত্রে নাই। বাট এটার তবুও কালার দিতে পারতেছে আমি আরেক রকম। আচ্ছা সমস্যা নেই, এটা কালারটা চেঞ্জ করে দিই। স্যার কালার আর হচ্ছে রেগুলার দিয়ে দেন স্যার। হ্যাঁ ঠিক আছে, এটাকে আমি বলে দিলাম কালারটা যদি চেঞ্জ করি, দেখি কি ঘটে আগে। আর এটাকে বলতেছেন ফন্ট ওয়েট। রেগুলার স্যার। হ্যাঁ 400 হয়েছে। ওকে হয়ে গেছে। তাহলে এবার আমাদের লাগবে সাথে ইমেজটা, তো ইমেজটাকে ধরেন এক্সপোর্ট। এক্সপোর্ট হয় না কেন? হয়েছে। ওকে, এরপর এটাকে কাট করেন। বাহ কত বড় ইমেজ! এবার আদৌ কি ঝামেলা করলাম না কি আল্লাহ জানে, দেখি আগে ইমেজটা বসে। স্যার এবার তো এসভিজি তে নিলেন না না স্যার ইমেজটা? না সমস্যা নেই, এটা তার বড় ছোট হবে না যে প্রবলেম হবে। এইবার এখানে এসে বলে দেন ইমেজ। আচ্ছা ইমেজটাকে এখানে বসাই দেই, কি ঘটে। ইমেজ অ্যাভাটার, দেখি কি হয়। আর এটা যদি আমি একটু নিচে নিয়ে আনি। স্যার ইমেজটা ডিবের মধ্যে রাখবেন। উম, তাহলে আমাদেরকে আরো একটা কাজ করতে হবে। এটাকে যদি আমি ফ্লেক্স করি, পাশাপাশি আসার কথা, হ্যাঁ পাশাপাশি চলে আসছে। আর এইটাকে একটা এক্সট্রা ডিবের ভিতরে রেখে দিই, চলে আসছে। এবার এটাকে ধরেন এখানে একটা গ্যাপ আছে 13, তাহলে এটাকে 13 বলে দেন। গ্যাপ 13 পিক্সেল হয়ে গেছে, যেভাবে ছিল সেভাবে হয়ে গেছে। সবচেয়ে বেটার যেটা সেটা হলো এই যে ইমেজটা আছে না, এই ইমেজটাকে ধরা, এখানে এসে বলে দেন টেস্টিমোনিয়াল ক্লায়েন্ট ইনফো ইমেজ বর্ডার রেডিয়াস 50%। আর এই ইমেজের একটা উইথ আছে, সেটা একটু দেখে নেন 53। তাহলে এটার উইথ বলে দেন উইথ 53 পিক্সেল, হাইট 53 পিক্সেল। তাহলে এবার যে কোনো ইমেজই দেন না কেন সেটা গোল হয়ে যাবে অটোমেটিক্যালি। সিএসএস দিয়ে আমরা এটাকে গোল করে দিলাম। বলেন স্যার এবার। স্যার ওই স্ট্যাকটা আর একটু নিচে নামবে স্যার, মার্জিনটা, আর ফন্ট সাইজটা একটু বড় হলে তো। স্টার আসছে হলো যে সেন্টারে, তাহলে আমি যদি ধরছিলাম কোনটাকে জানি, স্যার এটা। ওই বটম হ্যাঁ বটম বটম স্যার, বটম। এটাকে যদি আমি বলে দিই অ্যালাইন আইটেমস অ্যালাইন আইটেম সেন্টার। সেন্টার, তাহলেই মনে নেই আসবে। হ্যাঁ সেন্টারে চলে আসছে। আর স্টার 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 ফন্ট সাইজ বড় করে দেন, সমস্যা কিসে? ফন্ট সাইজ বড় করতে আর কি চায়, ধরেন একটারে 19, তাহলে ফন্ট সাইজ 20 বলে দেন, হয়ে গেছে। ঠিক আছে স্যার। শেষ। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। এবার বলেন আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, আজকে এই পর্যন্তই থাকবে। স্যার ওই ডিজাইনটাতে একটু জানতো, মানে আপনার ডিজাইনটাতে হুম স্যার এটা জুম জুম আউট জুম ইন করেন তো, ইয়া জুম আউট করেন স্যার, জুম আউট। ওকে স্যার। জি স্যার, ডিজাইন ঠিকই আছে স্যার, সুন্দর মতো ঠিকই বোঝা থাকবে। যাইতেছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত রাখবো। কোনো প্রবলেম থাকলে বলেন স্যাররা। স্যার প্রবলেম তো কালকেই হ্যালো স্যার। বলছি। আচ্ছা, হুম বলেন, কে বলবো স্যার, আমি বলবো? যে বলতেছিলেন বলেন, একজন বলেন না। আচ্ছা আচ্ছা স্যার, প্রবলেম তো কালকে বলছিলাম যে ওই
লেখাটা স্যার উঁচু নিচু হয়ে আছে কেন? হ্যাঁ, ওইটা আর তো কালকে আমি ইউআই তে সেশন নিতে গেছি, ভাইয়ের সাথে কথা হয় নাই, ওইলে আমি জানা দিব, সমস্যা নেই। ও, আর হচ্ছে স্যার আমার একটু কোডটা দেখে দিবেন যে কোডটা কি ঠিক আছে নাকি, নাকি কিছু এডিট করতে হবে স্যার? আচ্ছা, তো এর আগে আমি অ্যাটেন্ডেন্স, আর কারো কোনো প্রবলেম আছে বলেন? আর কারো কোনো প্রবলেম আছে? না থাকলে আমি অ্যাটেন্ডেন্সটা আগে নিয়ে নিই আপনাদের। 3 তারিখ 11। ওকে, আশিকুর আছেন, নূর আছেন, ওকে, আবু সুফিয়ান, তারপর হলো যে আলী হোসেন আছেন, জি তারপর স্যার হলো আছে। বিল্লাহ, মুতাসিম বিল্লাহ নাই মনে না, তারপরে তা আছে হলো মানের যে ব্যাপারে কিন্তু এরকমই স্টুডেন্ট হয় অনলাইনে, কি এরকম এই যে চলে যায়। 10-12 জন। হ্যাঁ, আমি স্যার এটাই কন্টেন্টে করলাম প্রায় 40 জনের মতো ছিলাম। মানে, এই যে যাদের দেখতেছেন এদিক তো যাবে, দেখবেন দেখবেন। স্টুডেন্ট কতজন থাকবে স্যার? স্যার লারাভেল কি বেশি শেখা হয় মনে হয় নাকি মানের চেয়ে? হ্যাঁ, মানের চেয়ে কি লারাভেল বেশি শেখা হয় মনে হয় নাকি? লারাভেলে তো লারাভেল, ব্যাচই স্টার্ট হয় না, বিটস, বিউ, জিএস এগুলো। লারভেলে এখন ব্যাচ আর হয় না? স্টার্ট হয় না, না। কেউ করে না না আহ, স্যার? না, তো অভিজিৎ তাহলে বিশ্বাস নাই। মানে ব্যাকএন্ডে শুধু একটা কোর্স আছে। ট্রান্সফর্ম অরিজিন, জি, লেফট এই যে এটা, ওইটার কথা বলতেছেন। ওকে, চলেন এইখানে এসে আমি যেটা করলাম, অরিজিন উঠা নিলাম, দেখি কি ঘটে। কি হয়েছে দেখেন তো, একটু উপরে উঠে গেছে না? এবার আমি এটাকে দিলাম, দেওয়ার পর আমি রান করলাম, একটু নিচে আসছে। অরিজিন মিনস হয়েছে যে আপনার যে জায়গাটা আছে, মানে পজিশনটা কোথা থেকে শুরু হবে। এই যে দেখেন এখানে বলা আছে, ট্রান্সফর্ম অরিজিন প্রপার্টি অ্যালাউস ইউ টু চেঞ্জ দ্য পজিশন অফ ট্রান্সফরমেড এলিমেন্টস। কোন একটা এলিমেন্টের ট্রান্সফর্মেড এলিমেন্ট হয় টপ বটম থেকে, কিন্তু আপনি যদি অরিজিন চেঞ্জ করে ওটাকে লেফট রাইট বা এত পার্সেন্টেজে মুভ করে দেন, তাহলে ওর অরিজিনটা ওই জায়গায় চলে যাবে। মানে বাই ডিফল্ট যদি আমি এটাকে বলি যে বাই ডিফল্ট এটার অরিজিন হয়েছে এইটা, মানে এটা টপ থেকে, বাট আপনি এটাকে কি করছেন, সেন্টার সেন্টার এরকম, টপ সেন্টার এরকম করে দিচ্ছেন। যদি আমি এখানে সেন্টার বলে কাজ করে কিনা দেখি, ওই যে দেখেন সেন্টার থেকে মুভ করছে, এবার চেঞ্জ হয়ে গেছে। মানে আপনি অরিজিনটাকে চেঞ্জ করে দিচ্ছেন, ওর অস্তিত্ব, অরিজিনটা নর্মালি থাকে টপে, বাট আপনি চেঞ্জ করে এটাকে মুভ করে নিয়ে আসছেন। ঠিক আছে, এটা মিন করা আর কিছু না। স্যার, এটাতে কি অ্যানিমেশনের পজিশন ই করা যায়, চেঞ্জ হ্যাঁ, করা যায়? পজিশনের ক্ষেত্রে অনেক সময়, অনেক অ্যানিমেশনের ক্ষেত্রে পজিশন হয়তো বা আপনি একটা জিনিসকে ট্রান্সফর্ম করতেছেন, বড় ছোট করতেছেন, তো ওটা তো টপ থেকে বটম থেকে বড় ছোট হচ্ছে, বাট আপনি চান সেন্টার ওয়াইজ হোক, তখন আপনি ওটাকে সেন্টার করে দিলে ওই বড় ছোটটা সেন্টার থেকে হবে, উপরে নিচ থেকে না। ঠিক আছে, বাই ডিফল্ট থাকে টপে, এই কারণে তখন অরিজিন চেঞ্জ করে দিতে পারে। বুঝতে পারছেন? আপনার এরকম আরেকটা, প্রপার্টি গুলো দিয়ে ইউটিউবে সার্চ করলে অনেক কিছু পাবেন। বলেন স্যার। মানে অ্যানিমেশন আর কি একটা প্রবলেম, এই স্যার এক সাইড অ্যানিমেশন, মনে করেন, মানে হ্যাঁ একটা সার্কেল বুঝছেন, একটা হ্যাঁ সার্কেলের ভিতরে একটা ইমেজ আমি ঘোরাবো। হ্যাঁ তাহলে সার্কেলের নিচ থেকে একটা ইমেজ আমি শুরু করলাম, হ্যাঁ, করার পরে এখন ওইটা তো আবার ওই দিক, একদিক থেকে ঘুরে অন্যদিকে আসছে, কিন্তু এর বিপরীত দিক থেকে যদি আনতে হয় তাহলে কি এটি ব্যবহার করা হয়? ওই যে রিভার্স করবেন, হয়তোবা শুরুর থেকে এভাবে শুরু হবে আর আবার উল্টা দিকে আসবে, তাহলে রিভার্স ইউজ করবেন। রিভার্স, ফ্লেক্স, অরিজিন না, অরিজিন অ্যানিমেশন প্রপার্টি আছে রিভার্স, ওই সেটা ইউজ করবেন। অ্যানিমেশন অনেকগুলো প্রপার্টি আছে, আরেকটা একটার মধ্যে মনে হয় সেটিং আছে রিভার্স, মানে অ্যানিমেশন কোথা থেকে শুরু হবে আর কিভাবে ঘুরবে। স্যার আমাদের আপনি অ্যানিমেশন অ্যানিমেশন দেখেছেন? দেখাবেন না স্যার? কি অ্যানিমেশন দেখাবো? মানে পরে আমাদের কি অ্যানিমেশন দেখানো হবে না স্যার? আমাদের অ্যানিমেশন প্রপার্টি নিয়ে কথা হয়, অ্যানিমেশন দেখানো হয় না কোনো।
অ্যানিমেশন আপনারা নিজের অ্যানিমেশন হচ্ছে সবচেয়ে বোকার মতো কাজ করবেন যদি অ্যানিমেশন না পড়ে থাকেন, কারণ অ্যানিমেশন বানানো আপনার কাছে পড়া না। অ্যানিমেশন বানানোর জন্য আলাদা লোক থাকে অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য। যদি আপনি হাই লেভেল কোনো অ্যানিমেশন তৈরি করতে চান তাহলে ওটার জন্য আলাদা লোক আছে, না এবং না ওইটার স্যার, জন্য কোনটা হাই লেভেলের অ্যানিমেশন না, মানে স্যার অ্যানিমেশনগুলো কিভাবে কাজ করে মানে দুই একটা অ্যানিমেশন দেখানো হ্যাঁ হবে না স্যার? প্রপার্টি দেখা দিব, হ্যাঁ প্রপার্টি দেখা দিব, এটা এটা তো এখন না স্যার, এটা আর একটু পরে, তাই তো? আরো পার্ট রাখবো হ্যাঁ। কারণ অধিকাংশ ইয়াতেই তো স্যার হোভার না, হোভারের পরেও কিছু অ্যানিমেশন দেখানো হয়, তাই না? কি অ্যানিমেশন বলেন ওভারের পর? স্যার এটাও তো ওয়েবসাইট দেখে বলতে হবে তো স্যার, ওয়েবসাইট দেখলে বোঝা যাবে স্যার। অ্যানিমেশন মানে কিছু অ্যানিমেশন তো দেখানো হয়, লাইভ যে অ্যানিমেশন অনেক গুলো। সময় আছে যে পোস্ট প্রোডাক্ট বা পোস্ট গুলা লেফট থেকে ডানে আসে, ডান থেকে বামে যায়, হ্যাঁ এরকম হ্যাঁ, এরকম অনেক ক্যারাসেল লোড টাইপ এটা নেওয়ার সময়। অ্যানিমেশন আছে না? আরে এটাই তো বলতেছেন রে বাপ, আমি বুঝছি আপনারা কি বলতেছেন। হুম হুম স্যার, এটাই তো, এটাই তো, এটাই তো। এগুলো এই- ছাড়া আর একটু ডিপ অ্যানিমেশন আছে আর কি, ওগুলো তো স্যার বলা হবে না আমাদের নাকি? ডিপ অ্যানিমেশন কোনো কিছু না, আমরা অ্যানিমেশন দেখি না। এই লিঙ্কটা একটু দিয়ে দিন স্যার। স্যার এই যে এওএস সার্চ করবেন, AOS, আমরা অ্যানিমেশন প্রপার্টিজ দেখি স্যাররা। এওএস, এই যে এওএস, এটাকে সার্চ করবেন অ্যানিমেটেড, এটাকে অ্যানিমেটেড নন স্ক্রল লাইব্রেরি। এটা যেটা আছে এটা রিয়েক্টের জন্য না, এটা জেকুয়েরির জন্য, রিয়েক্টের স্যার জন্য এগুলো এখানে কিছু আছে। কিছু থ্রি জিএস দিয়ে করা হয় হ্যাঁ মনে হয়। হ্যাঁ, আরো কিছু আছে 3GS বানানো হয়, জি স্যাপ আছে, জি স্যাপ দিয়ে বানানো হয়। স্যার আমাদের যে করে শেখানো হবে না? না না, ইম্পসিবল, যে করে কেন শিখবো, যে যে করে আমি করি, কন্টেন্টে একবার দেখাইছিলাম এর জন্য বলতেছি। না না না, যে করি না, যে করি না, আমরা রিয়াক্ট শিখবো শুধু। স্যার। এই যে এওএস আছে, জি হ্যাঁ। স্যার, জি স্যার। তারপর আরো আছে রিয়েক্টে মেলা লাইব্রেরি আছে, মোশনস আছে। স্যার ওগুলো কি মানে কি দেখানো হবে কি না এইটাই জানতে চাইতেছি স্যার। এই যে আরে প্যাকেজ দেখতে কি যায় স্যার, এই যে React। মানে এগুলার ইউজেসটা দেখানো হবে না স্যার? হ্যাঁ ইউএস দেখা দেবো, একটা দেখা দেবো, বাকিটা আপনারা ফলো করবেন। এই যে হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন। ওদের এই যে সিএসএস এ যে কোডে যে ক্লাসগুলো আর ভ্যারিয়েবল ইউজ দুটো একসাথে করা যায়। কি কি? একটা একটা প্রপার্টি আমি ক্লাস ইউজ করছি আবার ভ্যারিয়েবল ইউজ করব, দেখি হ্যাঁ তারপর কি কোন এটা? সমস্যা কিসে, ভেরিয়েবল ইউজ করবেন কালার মালার এগুলোর ক্ষেত্রে। না, আমার একটা প্রয়োজন হচ্ছে আগে ক্লাস ইউজ করছি, এখন এটা ভ্যারিয়েবলও প্রয়োজন হচ্ছে। হ্যাঁ তো আমি ইউজ করেন, সমস্যা নাই। দুই জায়গায় রাখতে পারবো তাই আর কি। হ্যাঁ সমস্যা নাই। আরে সিএসএস এ এমন কোনো রুলস নাই, সমস্যা নাই। আপনার স্যার প্রয়োজন আমার পড়ছে আপনি নিচ্ছেন, আর একটা সমস্যা কি? স্যার অ্যানিমেশনের একটা প্রজেক্ট নিয়ে আমার একটা সমস্যা ছিল, কিছুদিন কি পরে দেখেন। সমস্যা দেখাবেন, দেখি। এখন দেখবেন? দেন, কতটুকু সময় লাগবে এটা বলেন আগে। স্যার তার আগে সময় আমারটা তো ক্লাসের ভিতরে আমারটা আগে দেখাই স্যার। দেন 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 দেন, আ- একজন দিলে দেন। আচ্ছা আচ্ছা স্যার, আমারটা একটু দেখেন। হ্যাঁ, অ্যানিমেশনের ব্যাপার তো এটা, এটা এখনো কেউই যায় নাই ওই পর্যন্ত। আচ্ছা স্যার, আমাদের এখানে যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে স্যার, এই যে এই ইয়াটা স্যার, এটা উম, ছোট করলে স্যার একটার সাথে আর একটা লেগে থাকে, মানে ইয়া হয় না স্যার, রেসপন্সিভ হয় না স্যার। এই যে দেখেন। তা আমি কি রেসপন্সিভ করছি নাকি? হ্যাঁ, রেসপন্সিভ করছি স্যার আমরা, রেসপন্সিভটা পরেই নেই। রেসপন্সিভ করি নাই, আচ্ছা স্যার। হবে কই থেকে? স্যার বলছিলেন যে ইমেজটা বড় আছে, ওইটা একটু ছোট করে দিবেন। স্যার আর দ্বিতীয় কথা হ্যাঁ হচ্ছে কি, আচ্ছা আচ্ছা, শুরু করে দেবেন সব। হ্যাঁ বলেন। দ্বিতীয় কথাটা হচ্ছে কি স্যার, এই লেখাগুলো তো আজকে আর বলবেন না কিছু, না না উচিত না এখানে না, না ইমেজ কিছু বসায় দিলেই পারেন, আমি ইমেজ বসায় দিছি। কি এখানে? না, এখানে আমরা কেন ইমেজ হ্যাঁ, বসাবো? না, এটা আপনি কি না যেহেতু বললেন? জিনিসটা হচ্ছে না এর জন্য আমি কেন ইমেজটা এটা বসাইছি। এখন, স্যার এখন এভাবে নর্মাল ঢুকে আছে? রাখলেও তো হয় স্যার এটা। আপনি এখন আপনারটা এরকম 19-20 শো করতেছে কিভাবে? কোনটা স্যার? এই যে আপনার উপরে নিচে শো করতেছে কেন? এটা তো স্যার স্যার এটা লিখে দিছে, লিখে দিলে ডিজাইন এরকম হয় ডিজাইন স্যার। স্যার। এই যে, এটা কি এটা তো ফিগমা ফাইল না? না এটা তো স্যার আমার ওয়েবসাইট স্যার। হ্যাঁ তো ফিগমাতে কেমন আছে, এমনই না? ফিগমাতে এমন না না স্যার, স্যার। ফিগমাতে আছে কেমন দেখে তো, ফিগমাতে
ও স্যার ফিগমাতে ওটাতে মানে সমান হয় না সমান স্যার। আছে না? এই যে জি স্যার। দেখেন স্যার হ্যাঁ হ্যাঁ সমান সমান আছে, বুঝছি 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 বুঝছি। আমি বলছি ফিগমাতে স্যার এরকম এটা উনিশ আমি বিশ ইমেজ আছে। নিয়ে করছি স্যার, এর জন্য ঠিক হয়েছে, তাছাড়া তো হয় না। স্যার ওটার ফন্ট ফ্যামিলি আহ, উঠাই দিলে এটা ঠিক ইমেজ লাগবে। আমরা নিব না তো, এটা ইমেজ কেন নিব ভাই? এটা তো জানি ভাই, ইমেজ 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 নেওয়া লাগে লাগবে না, ইমেজ লাগবে না, ইমেজ নিব এটা না। এটা সমস্যা না, এটা আমরা দেখবো না, জানবো না, সমস্যা আচ্ছা নেই। স্যার, এটার কোডটা দেখেন স্যার, এটার কোডটা কি ঠিক আছে কি? এটা দেখেন, দেখি এটা এই যে অ্যাচিভ, অ্যাচিভ থেকে আমরা ওকে কোডটা রান কন্টেনার, করছি কন্টেনারের সাথে টপ বার দিছেন কেন? কিসে টপ বার দিছেন কন্টেনারের সাথে? স্যার। ওই কন্টেনারের সাথে কোনো ক্লাস ইউজ করেন না স্যার। কন্টেনারের সাথে কন্টেনারে কোন কাজ? কন্টেনার অলওয়েজ সেপারেট রাখেন, আপনার কন্টেনারে টপ বার দেওয়ার কি দরকার? আপনার টপ থেকে নামাইতে চাইলে এটারে বলেন, ফ্লেক্স রে বলেন, আলাদা ক্লাস নিয়ে নিতে। ফ্লেক্স রে বলেন, কন্টেনারের সাথে এক্সট্রা ক্লাস দিবেন না, কন্টেনার আলাদা রাখাটা বেটার। কন্টেনারের সাথে এক্সট্রা ক্লাস দিলে জ্ঞান যাব। স্যার কি কন্টেনার ধরনের, আইডি কে সিঙ্গেল রাখতে হইতেছে। স্যার হ্যাঁ কি ধরনের সমস্যা হয় স্যার? আচ্ছা আমি ভাই কন্টেনার, আমার এটার রুলস হলো কন্টেনারের সাথে আপনি এক্সট্রা কোনো ক্লাস ইউজ করাটা বেটার অপশন না। দরকার পড়লে আরেকটা ডিভ নিয়ে আপনি ওটার টপ দেন, মার্জিন দেন, যা ইচ্ছা তা করেন। কন্টেনারকে সেপারেট রাখার চেষ্টা করুন, কারণ কন্টেনার যদি একটু প্রবলেম হয় তাহলে পুরো লেআউট ভেঙে যাবে। ওকে, তাহলে এটা স্যার নিচে দিলেই তো হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি বাকি অন্য কোনো জায়গায় দেন, ডাজেন্ট ম্যাটার, কিন্তু কন্টেনারের দিকে না দিলে বেটার। এখানেই দিলাম। নিচে স্যার হ্যাঁ বলেন। স্যার তাহলে আমার শেয়ার করে টাইম তো নাই প্রায় শেষ। আচ্ছা আপনারটা স্যার, কি এখানে প্রবলেম? হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, ভাঙে নাই, কিছু হয় নাই। কিছুই হবে না। আর এরপরে স্যার একটু দেখেন না, কন্টেনারের সাথে টপ দেখতেছি। বার দিছি। অ্যাওয়ার্ড অনে আপনি ফুটছেন, সিএসএস টা ওই পর্যন্ত নিয়ে যান, সিএসএস টাকে ওই পর্যন্ত নিয়ে সিএসএস রাখেন। আমার এইটুকুনি, এর ও বাইরে আচ্ছা, আর এতটুকু। নাই। এইটুকুন অ্যাওয়ার্ড সিএসএস। অন কি ক্লাস দিছেন? অ্যাওয়ার্ডের সিএসএস কই? অ্যাওয়ার্ডন হ্যাঁ অ্যাওয়ার্ডন নাই, সিএসএস নাই। তাহলে ওটা তুলছেন কেন ক্লাস? ডিপ ধরে রাখছি ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যার, পুরোটা নিয়ে হ্যাঁ জাস্টিফাই বুঝতে পারছি। কন্টেন্ট আর ফ্লেক্স মাইরা রেখে দিছি এই। বুঝতে পারছি। না কিন্তু ঠিকই তো আছে, স্ট্যাটিক্স ক্লায়েন্টস, তারপরে ক্লায়েন্ট, তারপরে ডিভো। হ্যাঁ সবগুলোতে সেমই, জাস্ট একটা কপি পেস্ট করলেই বাকিগুলো মিলে যাবে ইজিলি, মিলে যাবে। ঠিকই আছে, সমস্যা নাই। আর কিছু বলবেন না স্যার, সব ঠিকই আছে? সব ঠিক আছে, প্রবলেম নাই, আপনি যেটা করছেন কোনো সমস্যা নাই। আচ্ছা এগুলা এখন যে কোড করতেছেন এটা তো ডুপ্লিকেট কোড, মানে ডুপ্লিকেট করে করতেছেন, এখানে কোনো প্রবলেম নেই। রিয়েক্টে গেলে প্রবলেম বুঝবেন, ওকে। তখন লুপিং হবে, বিভিন্ন বিষয় হবে, তখন আরো বেটার বুঝতে পারবেন। এখন কোনো ইস্যু নাই, কারণ এখন আপনার ডুপ্লিকেট ছাড়া কোনো ওয়ে নাই, না স্যার, এভাবেই মানে করতে হবে। তাও তো ইয়া, মানে স্যার হুম, রিঅ্যাক্টে কি ফ্লেক্স ইউজ করে? হ্যাঁ সব ইউজ করে। ও এই জন্যই তো ফ্লেক্স আমরা শিখতেছি, তাই না? হুম আচ্ছা স্যার, আমার আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, এখানে দেখেন H2, হুম। আমার এটা মিলাইতে একটু কষ্ট হয়ে গেছে স্যার। কোনটা? এখানে হচ্ছে H2 তে হুম আমরা প্যাডিং করছিলাম স্যার, টপ টু হুম। বটম। এখানে কিছু প্যাডিং দেখতেছেন না স্যার এই জায়গাটাতে? ইন্সপেক্ট করলে এই যে স্যার, এখানে কিছু প্যাডিং আছে না স্যার? কিন্তু স্যার এই যে, হ্যালো 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 স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। কিন্তু স্যার এই যে এই হ্যাপি ক্লায়েন্ট এইটা আছে না, এটা নিচে হ্যাঁ স্যার যাওয়া যায় না স্যার। এটা নিচে আমি এই যেতে পারতেছি না। নিচে যাবেন বলতে? মানে আমি এর পরের সেকশনটা রান করব না, ওইখানে যাইতে পারতেছি না, এটা এখানে গিয়ে বসে আছে। আমি চাইছিলাম কি সামান্য মার্জিন দিয়ে নিচে কিছুটা নামায় রাখতে, কেন জানি নামতেছে না। তো পুরো সেকশনে মার্জিন দেন, পুরো পুরো যে সেকশনটা নিয়ে রাখছেন তার মার্জিন দেন, তাহলে হবে। কাকে দিব স্যার? পুরো সেকশনটা। পুরা আইডি কে মার্জিন দিয়ে দেন, টপ টপ বার, ওকে। তারপর অথবা আইডি কে দিয়ে দিতে পারেন। ওকে, মার্জিন টপ, মার্জিন বটম দিব, তাই তো? মার্জিন বটম দিব, এই তো স্যার? দেন আগে দিয়ে দেখেন। মনে হচ্ছে কিছুটা কাজ করছে এটা স্যার। স্যার আচ্ছা, নিচের থেকে দিলে 100-র হয় উপরে না দেন। কেন? নিচের থেকে হিস্ট্রি এইখান থেকে দিলে হয় না কেন? এই ডিপটাকে দিছিলাম। হ্যাঁ না হ্যাঁ না, বলেন আপনাকে স্যার। দিতে হলে তো ফুল ডিপ থেকে দিতে হবে, একটা ডিপ থেকে তো দিলে হবে। এই জিনিসটা আমি একদমই বুঝি না এখানে।
প্যারেন্ট ডিপ থেকে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, মানে ডাইরেক্ট ডিপ থেকে না, প্যারেন্ট ডিপ থেকে। হ্যাঁ, ডাইরেক্ট প্যারেন্ট ডিপ থেকে দিতে হবে। ও অথবা আপনি আইডি কেও দিতে পারেন। আইডি কে, আচ্ছা আচ্ছা, প্যারেন্ট ডিপ থেকে দিলে এগুলো কাজ করে না। আচ্ছা আবার ক্লাস, কারণ আইডির মধ্যে তো আপনার সম্পূর্ণ জিনিসটা আবার রয়েছে। ক্লাস আছে। বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ঠিক ভাই। আছে স্যার, আপনার অ্যানিমেশনের প্রবলেম আমি নেক্সট ক্লাসে দেখা দিব না, এখন আমার আবার যাইতে হবে। ঠিক আছে। স্যার একটা আর প্রশ্ন স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন, বলতে থাকেন। স্যার লিস্ট স্টাইল যে ডাইস আর সার্কেল আছে দুটোর আর ভিতরে স্যার এই পার্থক্যটা কি? এটা কি লাস্ট ক্লাসে দেখাই দিবেন না স্যার, উঁচু নিচু এই ঝামেলাটা? হ্যাঁ দেখা দেবো না, সমস্যা নেই। কোনটা কি বললেন? থ্যাংক ইউ স্যার। স্যার লিস্ট স্টাইল আছে ডাইস আর সার্কেল ভ্যালু, এই ভ্যালু দুটোর ভিতরে পার্থক্য কি? ডাইস আর সার্কেল। ডাইস আর সার্কেল, সার্কেলের ভিতরে কোনো কালার থাকে না, ডাইসের ভিতরে কালার থাকে। স্যার আমার অ্যানিমেশনটা কি ফাইলটা দিয়ে দিব আপনার ইসে দিয়ে মেসেঞ্জারে? দিয়ে দেন ড্রাইভে থাকলে দিয়ে দেন, সমস্যা নাই, দেখে দিব না আমি। ড্রাইভে থাকলে দিয়ে দেন, প্রবলেম নাই। ঠিক আছে। ওকে ওকে স্যাররা, ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। তো